SM লাইভ। বিশ্বনবীকে সাপোর্ট করেছে সর্বক্ষেত্রে। ইতিহাসের মধ্যে লেখা রয়েছে এক সময় মক্কা থেকে বড় বড় মানুষেরা এসেছে, পণ্ডিত, মক্কার কমিটির মানুষ, মক্কার বড় বড় লিডাররা এসে আবু তালিবের কাছে একটা অফার নিয়ে, আবু তালিব তুমি তোমার ভাইপো মুহাম্মদকে বোঝাও, ও যদি মনে করে সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করব, আমরা সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেব। যদি মনে করে নেতা হব, তাহলে আমরা সবাই ওকে নেতা বলে মাথায় করে নাচব। যদি মনে করে সব থেকে বিত্তশালী হব, অর্থশালী হব, টাকা পয়সাওয়ালা হব, আমরা সবাই চাঁদা করে টাকা ওকে তুলে দেব, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেব। তবে দয়া করে যেন আমাদের দেবদেবী, আমাদের ভগবানের বিরুদ্ধে একটাও কথা না বলে, আর ইমানের কলেমার প্রচার তবলিগের কাজ না করে, ইমানের কথা না বলে, এই কাজটা বন্ধ করতে হবে। এই মিশন যদি বন্ধ করে দেয়, ও যেটা চাইবে সব দিতে রাজি আছি। একবার তুমি শুধু আমাদের সামনে ওকে শুনিয়ে দাও, ও কি বলতে চায় আমরা শুনবো। আমি জবাব দিলে কি গোনা হবে নাকি ব্যাংকের থেকে টাকা পাইনা সে যাবে? এত সুন্দর একটা নুরানি মজলিসে বসে কোরআনের তেলাওয়াত শোনার পর, সালাম দেওয়ার পরে যদি জবাব স্টেজ পর্যন্ত না পৌঁছায়, তাহলে বুঝতে হবে বৃষ্টি হয়ে গেছে, ভেতরে টানিনি। কথাটা বুঝতে পারলেন না? বৃষ্টি হওয়ার পরে সব মাটিতে ফসল হয় না। যে মাটিতে বৃষ্টি ধরে রাখার ক্ষমতা আছে সেখানে ফসল হয়, আর যদি বালি পাথর এলাকা হয় সেখানে ফসল। এত সুন্দর নুরানি মজলিস শোনার পরে যদি সালামের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এটা আমাদের বুঝে না আসে, তো এরম সারা রাত নসিহত করে কোনো লাভ আছে? এমন করে সালামের জবাব দিতে হবে যেন সালাম দাতা অনুভব করে যে আমার সালামের উত্তর আমি পেয়েছি। একটু জোরে জবাব দেবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, বেশি বলে তোমার আওয়াজটা একটু মিষ্টিপনা করো, এমনি সব ঠিক আছে, একটু বেজ রাখো, একটু হালকা ইকো দাও। এত সুন্দর অনেকগুলো জিনিসপত্র যখন রয়েছে, আওয়াজটা একটু ভালো হওয়া দরকার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ইকো নাই তোমার তো ইকো হচ্ছে কোথায় إن الله وملائكته
وملائكته يصلون على النبي فيا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। আওয়াজ অসুবিধা হচ্ছে? কথা বুঝতে পারছেন? যাদের জন্য রান্না হচ্ছে তারা যদি খেতে না পারে তো আয়োজন করে লাভ আছে? আমি আমার ভাইয়ের বলছি, হয়তো একটু মনে মনে দুঃখ পাচ্ছে, রাগ করছে, কিন্তু কিছু করার নাই। যদি তরকারিতে লবণ কম হয় আর আমি যদি মনে করি যে এই কথাটা বললে রান্নি দুঃখ পাবে, তাহলে আগামী দিন যখন রান্না করবে ও কিন্তু অতটাই লবণ দেবে। কেন? এর আগে এতটা লোক খেয়ে কিছু বলিনি, ওই জন্য তাকে বলে দেওয়া দরকার, ভাই সব ঠিক আছে, একটু লবণটা বাড়িয়ে দিও হালকা করে। তো আমার ভাইয়ের মেশিনপত্র ঠিকই আছে আলহামদুলিল্লাহ, তবে আওয়াজটা একটু সুন্দর হলে বক্তাদের কষ্ট কম হয়। আর যদি জোর করে ভেতর থেকে টেনে আনতে হয়, আধ ঘন্টা বক্তব্য করলে গলা ব্যথা হয়। আমরা তো সব জায়গায় আল্লাহ পাক আলোচনা করান, সাউন্ড দেখলে বোঝা যায় যে কতদূর যাবে জলসা। আমি এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আওয়াজ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার এই উলোবনে মুক্ত ছড়ানো হবে। আওয়াজ আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন তো? একটু একটু কমিয়ে দেন, কোটা একটু কমিয়ে দেন, একটু হালকা বেজ রাখেন, ভাসানো আওয়াজ করেন, তাহলে বক্তাদের কষ্ট কম হয় এবং শুনতে ভালো লাগে। মাইক সাউন্ড অনেকেই ব্যবহার করে, আইসক্রিমওয়ালারা ব্যবহার করে, আচারওয়ালারা ব্যবহার করে, মসজিদে ব্যবহার হয়, বড় বড় ডিজে ফাংশনে ব্যবহার হয়, কিন্তু যেমন গুড় দেবে তেমন মিষ্টি। কথা বুঝতেছেন না? তো আমার ভাইয়ের কাছে জিনিস আছে, হয়তো ঘোরানো এদিক ওদিক হয়ে যাচ্ছে বলে ঠিক হচ্ছে না লাইন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, একবার বলুন আল্লাহুম্মা আমিন। ओ तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। बंजर ज़मीं पे फूल के, बंजर ज़मीं पे फूल के चादर बिछाए ओ, पत्थर को मोम, मोम को पत्थर बनाए ओ। उसकी रिदा, उसकी रिदा से जहर भी बन जाता है दवा। व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा। इरशाद किब्रिया है, इरशाद किब्रिया है ऐलान मुस्तफा। व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরা শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। এটা যে জান্নাতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে যারা এখানে বসলো না তারা বলতে চাইলো আমাদেরও বাগান লাগবে না। কথাটা ঠিক না বল? নবীজি বলেছেন জান্নাতের বাগান, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। मजलिस इल्म जहां पे कुरान और हदीस की बात होती है, अल्लाह और रसूल की बात होती है, आखिरत की बात होती है, रसूल ने फरमाया है कि वो जन्नत का बाग है, बागीचा है। এতে তো কোনো সন্দেহ নেই। আমরা যারা বসছি এবং যারা শুনছি, এটা নবীজি বলেছেন জান্নাতের বাগান। কথা বুঝলেন না? রাস্তার ওপাটে দেখলাম, ওপাশে বেশ ভালো ওখানে একটা গ্যাঞ্জাম হচ্ছে, দোকান রয়েছে। নবীজি এটাও বলেছেন আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই হাদিসটা আপনাদের শোনা আছে? তাহলে নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান, আর নবীজি বলেছেন আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট অপছন্দনীয় বাজার, যেখানে ছেলে মেয়ে অবাধ ঘোরাঘুরি করে। বাজার মানে ওখানে তো আর কোনো শরিয়াতের বিধানের দিকে খেয়াল করে না। এখন কোন মুসলমান ওই পাকা রাস্তায় দাঁড়িয়ে এদিকে একবার তাকাচ্ছে, ওদিকে একবার তাকাচ্ছে। এদিকে দেখতেছে কিছু লোক বসে আছে, ওদিকে দেখতেছে বিশাল ব্যাপার, হুড়পড়ি সব। ও পাটা এদিকে না বাড়িয়ে ওদিক বাড়িয়েছে, সিদ্ধান্ত করেছে এদিক যাব না ওদিক যাব। তো ও যদি ওদিকে নাই, ওদিকে যায় বা ওদিকে নামে, আমি আপনি যদি বিচার করতে বলা হয়, আমি আপনি কি বলবো? জান্নাতের বাগান যেটা আল্লাহর প্রিয়, সেটাকে প্রত্যাখ্যান করে আল্লাহর অপছন্দনীয় জায়গাকে তুমি প্রাধান্য দিয়েছো। তার মানে তুমি বলতে চেয়েছো আমারও জান্নাতের বাগানের প্রয়োজন নেই। রাগ করতেছেন নাকি? আল্লাহ পাক এই কটা মানুষ যারা আমরা আছি, আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, প্রাণ খুলে শুকরিয়া আদায় করে। আখিরি জামানা নবীজি বলেছেন ঈমানের অবস্থা খুব খারাপ হবে, অত সোজা নয়। নবী বলেছেন আসবাহা মুমিনা আমসা কাফেরা, সংক্ষিপ্ত কথা, আসবাহা মুমিনা আমসা কাফেরা। সকালবেলা ঈমানদার, মুআমালা মুআশারা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, মাঠ ঘাট ঘুরে যখন বাড়ি আসবে, নবী বলতেছেন ও কাফের হয়ে গেছে। মানে ঈমানটা এত সস্তা হয়ে যাবে। নবীজি বলেছেন আখিরি জামানায় ঈমানদার জন্য এতটা কঠিন হয়ে যাবে, হাতের উপরে জ্বলন্ত কয়লা নিয়ে চলা। জ্বলন্ত মানে একেবারে রগরগে লাল। ওই কয়লা যদি কারো হাতের তালুতে রেখে দেওয়া হয়, সেইভাবে নিয়ে হাঁটতে তার কাছে সহজ মনে হবে, কিন্তু একজন মানুষ পূর্ণাঙ্গ দিনের উপরে চলবে, তার কাছে কঠিন হবে, কষ্ট হয়ে যাবে। কেন? আরে ভাই, সব জায়গায় 2 নম্বরই, তুমি একলা 1 নম্বরের বোর্ড লাগিয়ে রেখেছো, কেউ তোমার কাছে আসবে না। কথা বুঝলেন না? যখন আপনি মেয়ে দেখতে গিয়ে মেয়ে বিয়ে দেবেন বলে ছেলে দেখতে গিয়েছেন, জিজ্ঞেস করছেন কি ব্যাপার, না ছেলে বন্ধন লোনের ম্যানেজার। আপনি বলছেন ও সব শরিয়াতে হারাম। তো আপনার ভাইপোরা, আশপাশের আত্মীয়রা বললে অত গোড়া হলি হয়, এখন সব চলতেছে আর তুমি বড় হারাম, বড় একেবারে হাসান বসরি এসছে করতে, এক ঘরে করে দেবে আপনার। অত গোড়া হলি চলা যায় নাকি? মার্কেটে গিয়ে সবজি বিক্রি করতেছে আর বলছে আল্লাহর কিরে আমি 130 টাকা কিনেছি, অথচ শিয়ালদা থেকে 90 টাকা কিনে এনেছে। আল্লাহর কিরে। এবার তুমি যখন বলবে ভাই ওরা মিথ্যে কসম খাচ্ছ, আরে তুমি না, এত ওরকম হয়ে দুনিয়া চলা যায় না এখনকার জমানা। কথা বুঝলেন না? আপনি যেখানেই প্রতিবাদ করবেন আপনার থেকে সরে যাবে, আপনার মেয়ে বিয়ে দেওয়া কঠিন হয়ে যাবে। অত গোড়া লোকের সঙ্গে চলা যাবে না সমাজ। আপনি বলবেন খানা খাওয়ার আগে দস্তরখানটা বিছিয়ে নাও, আপনি বলবেন খানা খাওয়ার আগে 2 হাতটা ধুয়ে নাও, এটা নবীর সুন্নাত। আপনাকে ক্রিটিসাইজ করবে, এই দেখ 2 হাত ধরছে, আজকের মনে হয় 2টো 60 পে ভালো করে।
বলার উদ্দেশ্য, নবী বলেছেন আখিরি জামানায় ইমানি হালাত, দিনের হালাত খুব খারাপ হবে। সেই তুলনায় আমরা যারাই বসে আছি এখন আল্লাহ শুকরিয়া করি যে এতগুলো মানুষের মনে আল্লাহ চেতনা দিয়েছেন যেখানে বসা দরকার। একটা সময় আসবে পাওয়া যাবে না, কথা বুঝলেন না? তবে আল্লাহ পাক অত্যন্ত বড় দয়াবান। মুসলিম শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ইমানের চ্যাপ্টারে রাসূল বলেছেন আল্লাহ পাক লা তাকুমুস সাআতু আলা রাজুলিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পুরো পৃথিবীতে এক্ষুনি কম বেশি 800 কোটি মানুষ বসবাস করছে। কতটা বললাম? 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে নবীজি বলেছেন একজন ব্যক্তি যদি মন থেকে আল্লাহকে ডাকার মতো থাকে তো আল্লাহ পাক কিয়ামত দেবেন না। কথাটা বুঝি আসেনি? মানে যা কিছু চলছে ওইভাবেই চলবে, কোম্পানি বন্ধ হবে না। জাপানের একটা খবর পড়ছিলাম আমি, যে একটা রুটে ট্রেন চলে, একটা স্টেশনে ট্রেন দাঁড়ায়, সেখানে কোনো যাত্রী ওঠে না। তো একটা স্টেশন রানিং রাখতে গেলে টিকিট মাস্টারের প্রয়োজন, অনেকগুলো স্টাফের প্রয়োজন, বুঝতে পারছেন না, প্ল্যাটফর্মের পরিচালনার জন্য। তো প্রথমে একটা বৈঠক হলো রেল দপ্তরে যে ওই স্টেশনটা আউট করে দেওয়া হোক। যখন ওখান থেকে কোনো যাত্রী ওঠে না ঘোড়ার ডিম, তো বেকার খামোকা পয়সা খরচ করে কি আর। তো ওখানকার যিনি মেন তিনি বললেন একটু ভালো করে গবেষণা করে দেখো, কেউ যায় না এরকম হয়। তো খুব খোঁজ নিয়ে দেখা গেল একটা মেয়ে ওখান থেকে উঠে স্কুলে যায়, আবার স্কুল থেকে ফিরে ওখানেই নামে, ওই একটাই যাত্রী। কথা বুঝলেন? তো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত করলো ওই একজন যাত্রীর জন্যই রেল প্রত্যেক দিন ওখানে দাঁড়াবে, ওটা স্টেশন থাকবে। কথা বুঝতেছেন? তো আমার আল্লাহর সিদ্ধান্ত হলো একজন ব্যক্তি যদি মন থেকে ইখলাসের সঙ্গে আমাকে ডাকে, আমার স্মরণ রাখে, আমি আল্লাহ পুরো দুনিয়া কায়েম রাখবো, কিয়ামত হবে না। কথা বুঝলেন? সেই তুলনায় আমাদের সদস্য সংখ্যা তো অনেকটাই বেশি দেখছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারাই আছেন বসে বসে মানে এখানে অংশ নিতে পেরে খুশি নাকি দুঃখিত? অনেকেই আছেন নিয়ত তো আল্লাহ দেখেন, আমরা তো ওপর দেখি, ভেতরে কি হচ্ছে না হচ্ছে কে জানে। ভেতরে এরকম হতে পারে যে লোকটা বাইরের বক্তা এসছে, যদি কেউ না থাকে একটা মান সম্মানের ব্যাপার, অন্তত গিয়ে একটু ভিড়পানা করি, আর মনে মনে বলতেছে সুযোগ উঠলি হলিউডে পালাবো। তো ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আল্লাহ ভালো জানে। যদি আপনারা মনে করেন এটা একটি জান্নাতের বাগান, এখানে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, বসিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আমি একটু আপনাদের কাছে তাকবীরের ধ্বনি চাইবো। প্রাণ খুলে একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। ওইখান থেকে একটা, এইখান থেকে একটা আওয়াজ ভালো আসলো। বাকি বিরোধী পার্টি মতো, বিরোধী পার্টি পর্যন্ত সংসদে যখন আলোচনা করা হয় একটা পক্ষে থাকে একটা বিরোধী থাকে, একটু সকলে মিলে তাকবীর না দিলে মনের মধ্যে একটা খুঁত তৈরি হয়, হয়তো আমাদের বিরোধী পার্টির লোক রয়েছে নাকি। একটু সকলে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মোর গোরের পার দিয়ে ভাই, মোর গোরের পার দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমাদের এই জলসাটা গ্রামের আর 5টা জলসার মতো মনে করলে ভুল হবে। কথা বুঝলেন না? এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জলসা। মাদ্রাসাটা আমাদের সমাজে কতটা প্রয়োজন হয়তো আমরা কিছু একটা শ্রেণীর মানুষ আছি অনুভব করি, একটা শ্রেণীর মানুষ আছে তারা ক্রিটিসাইজ করে, এসব ফকিরি লাইন, এসব বিল কালেকশন করা, হুজুরদের সংসার চালানোর জন্য একটা ধান্দা। কেউ কেউ আছে পাশে দাঁড়ায়, কেউ কেউ দূরের থেকে দেখে, আবার কেউ আছে সত্যিকারের তারা মন থেকে মাদ্রাসাকে ভালোবাসে।
এই যে 3টে ছাত্রকে আজকে পাগড়ি দেওয়া হলো, এটা যে কত বড় একটা ডিগ্রি, শুধু আমরা মুসলমানরা অনুধাবন করতে পারি না বলে 50-100 হাতে দিয়ে মনে করে ঠিক হয়ে গেছে। কথা বুঝছেন? 12, 10, 8, 7, 5, 6 বছর কোরআন শরীফ মানে পাছা লগড়ে লগড়ে, অত সোজা নয়। আমাদের ভাষা তো নয়, কোরআনটা আমাদের ভাষা, আরবি ভাষা, যার অর্থ আমরা বুঝি না। সেই রকম একটা কিতাব প্রায় 600 পৃষ্ঠা, 30খানা পারা, আমার নিজের ভাষা না, অথচ মুখস্থ করেছে। যেখান থেকে আপনি বলবেন সেখান থেকে শুনিয়ে দেবেন। একমাত্র কোরআন ছাড়া দুনিয়া অন্য কোনো কিতাব এরকম নাই যাকে মানুষ মুখস্থ করেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, গোপাল ভাঁড়ের একটা বই দেব 50 পৃষ্ঠা, যে কথা আপনি পড়ে বুঝতে পারবেন, হাসির গল্প, আপনাকে বলবো, আপনাকে 2 বছর সময় দিলাম, আপনি মুখস্থ করুন, আমি এসে জিজ্ঞেস করবো অমুক পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে বলে, পেশাব করে ফেলবে। কথা বুঝতেছেন না? একমাত্র আল্লাহ পাকের রহম ও করম এবং তার দয়া। এই জন্যই তো এদের সম্মান আল্লাহর কাছে বহুত। দুনিয়ার মানুষ আর কি সম্মান দেবে? দুনিয়ার মানুষ জানেই না তো হাফেজে কোরআনের মূল্য কত। নবীজি বলেছেন, ইন্নাল মালাইকা কাদ তাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবুল ইলম। নবী বলেছেন, আল্লাহর ফেরেশতারা এই তালবে ইলমদের পায়ের নিচে পাখা, নিজের পালক বিছিয়ে দেন। বলুন না সুবহান। এটা কত বড় সম্মানের বিষয় বলুন তো। ইন্নাল মালাইকা কাদ তাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবুল ইলম। इन्नल मलाइका, बेशक फरिश्ते, कद तज़उ अज़निहतहा, अपने जनाह को, अपने पर को रख देते हैं रिज़न लितालिबिल इल्म। रिज़न माने संतुष्टिर जन्य, तालिबुल इल्म माने माद्रासा छात्र, যারা ইলম তলব করতে এসেছে, স্টুডেন্ট অফ মাদ্রাসা। কেন? এদের সন্তুষ্টি করার জন্য, এদেরকে সন্তুষ্ট করার জন্য। আমার এলাকায় যদি এমএলএ আসে, এমপি আসে, আমার এলাকায় যদি রাষ্ট্রপতি আসে, তার সঙ্গে অনেক বডিগার্ড থাকে, একটা তার সম্মান আর একটা তার আত্মরক্ষা। কিন্তু ওদের থেকে এই যে বডিগার্ড আল্লাহ দিল আর এই যে সম্মান দিল, কত বেশি বলুন তো। হতে পারে এমন প্রেসিডেন্টের পিছনে যে বডিগার্ড দাঁড়িয়ে আছে, সে মনে মনে গাল দিচ্ছে, কেন? যে আমার একটা অসুবিধা, আমি বাড়ি যেতে পারছি না, তোর এই মিটিং এর কারণে আমাকে আসতে হলো। কিন্তু আল্লাহর ফেরেশতারা তো গাল দেয় না। আল্লাহর ফেরেশতারা আনন্দ চিত্তে আল্লাহর হুকুম পালন করার জন্য তাদের সম্মানার্থে পাখা বিছিয়ে দেয়। শুধু তাই নয়, নবীজি বলেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এবং এদের জন্য ইস্তেগফার করে, দোয়া করে আসমানবাসী এবং জমিনবাসী। বলুন না সুবহান। আমাদের কাছে মূল্য নাই বলে আমরা জিনিসটাকে হালকাভাবে করে নিলাম। কোন একটা ছাত্র যদি এমবিবিএস পাশ করে বাড়ি আসে, তাকে নিয়ে পেপারে খবর হয়, সাংবাদিক কথা বলে, তাকে নিয়ে কত আনন্দ, কত মানে উৎসব করা হয়। কিন্তু একটা ছাত্র যে হাফেজ হলো, সে যে এমবিবিএস এর থেকেও আল্লাহর কাছে মূল্যবান। কথা বুঝলেন না? কিন্তু আমাদের কাছে কদর নাই। যেমন মুয়াজ্জিনের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, অথচ মুয়াজ্জিনের ফজিলত অনেক। তার মানে আমরা মুখে যেটা বলি, অন্তরে আমাদের সেটা নেই। আমরা সবাই বলি আল্লাহ সব করে, কিন্তু অন্তর থেকে ওটা এখনো মেনে নিতে পারি নাই। আমরা ভাবতেছি আমার ক্যাপাসিটিতে আমি সংসার চালাচ্ছি, আল্লাহ যে রুজি দেনেওয়ালা, এই কথাটা আমাদের অন্তরে নাই। কথা বুঝলেন না? যাই হোক, আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। ভাই, যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মনে করুন আমরা কেউ মাদ্রাসার পাশে দাঁড়ালাম না, এতে কি ইসলামের ক্ষতি হবে না আল্লাহর ক্ষতি হবে? কার ক্ষতি হবে? ক্ষতি আমাদের হবে, মুসলিম সমাজের হবে, ঠিক কিনা বলে? আর যদি মাদ্রাসা বড় হয়, আল্লাহর কি বিশাল লাভ হবে? লাভ আমাদের হবে, এটাই তো। আরে মাদ্রাসা কেন, প্রত্যেকটি ক্ষেত্রে দিনের ব্যাপারে যদি আমরা সবাই পিছন থেকে সরে আসি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক চাইলে, যেমন আবাবিল পাখি দ্বারা বাইতুল্লাহকে বাঁচিয়েছেন, আল্লাহ পাক চাইলে একটা চামার হিন্দুকে মুসলমান করে কলেমা পড়ে মসজিদের ইমাম বানিয়ে দিতে পারেন। বলুন না সুবহান। আল্লাহ কারো মহতাজ না। তবে যারা আমরা টাচ করে থাকবো, 50-100 যাই হোক, একটু পাশে সামর্থ্য যার যেমন আছে, আমি গরিব মানুষ, যেমন ক্ষমতা তেমন দিয়েছি, এইটা যদি দিয়ে রাখি, অ্যাকাউন্টে যদি নাম থাকে, জব কার্ডে যেমন লিস্টিতে নাম উঠে গেলে টাকা ঢুকে যায়, তো যদি এই অ্যাকাউন্টে নাম তুলতে পারি, তাহলে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল নামা যখন হাতে পাবো, তখন আমাদের
অনেকটা লাভ হবে এবং তা আমরা বুঝবো যে ওই টাকাটা দিয়ে আমরা খুব নিজেরা আমাদের উপকার হয়েছে এবং লাভ হয়েছে। যারা দিতে পারেনি তারা আফসোস করবে। শুধু মাদ্রাসা নয়, এই মজলিসে লোক বসছে না মনে করি, অনেক লোক তারা চলে গেছে, যে হয়ে গেছে সব উঠে পেরে গেছে। আপনারা যারা আছেন যদি আপনারাও চলে যান, এতে কি কার ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে না ইসলামের ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। যদি বসেন লাভ নিজের হবে, আল্লাহর কোনো লাভ হবে না। এখানে বসবেন, একবার সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেছেন জান্নাতে একটা তোমার জন্য কলম চারা বসিয়ে দেওয়া হবে, গাছ বসিয়ে দেওয়া হবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে আমার বান্দা দুনিয়া থেকে এসে এই গাছের তলায় বসে ফল এবং ছায়া ভক্ষণ করবে। তুমি এখানে সুবহানাল্লাহ বললে, কথা বুঝলেন না? এখানে বসে তুমি দরুদ পড়ছো। নবী বলতেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাত, যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করবে। বলুন না সুবহানাল্লাহ। ভাই, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত জায়গায় প্রোগ্রাম করেছি। ওখানে শ্রোতারা বক্তাদেরকে একটা মানে জোশ তৈরি করে দেয়। একবার জিজ্ঞেস করলে তারা উত্তর দেওয়ার জন্য সবসময় রেডি, কান খাড়া করে বসে আছে। আর আমার পশ্চিমবঙ্গের অবস্থা এমন, সুবহানাল্লাহ বলতে বললে এমন ভাব করে যেন বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। কথা বুঝলেন না? আপনাদের শ্রোতাদের মানসিকতায় বক্তার ব্রেন তৈরি হয়, কথা বলার মানসিকতা তৈরি হয়। এই জন্যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো একটু আলোচনা করতে আমার কাছে সহজ হবে। সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। সকলে মিলে নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, আমি যে পয়েন্টে এসেছি, খুব সময় বেশিক্ষণ থাকবো না, আমি এই পয়েন্ট বলি আমি শেষ করবো ইনশাআল্লাহ। মাদ্রাসা আমাদের সমাজের জন্য কতটা প্রয়োজন। দুনিয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখন নতুন নতুন হেডিং তৈরি করছে। সন্তান আপনার, শিক্ষা আমাদের সম্পদ জাতির, খুব ভালো জিনিস, সম্পদ দেশের। কিন্তু গিয়ে দেখা যাচ্ছে সব ব্যবসা। মাসে 2,500 টাকা দিতে হবে, অ্যাডমিশন ফিস 10,000 টাকা। এই ছেলেগুলো যারা হাফেজ হয়েছে এদেরকে জিজ্ঞেস করো, এরা 5 বছর 6 বছর যাই পড়ুক, মনে হয় 5-6 বছর এরা 5,000 টাকাও মাদ্রাসাকে দেয়নি। কেন? এখানে গরিব সন্তান যারা, এই ছেলেগুলো যদি হাফেজ না হয়ে স্কুল লাইনে থাকতো, কারোর বাপ নেই কারোর মা নেই শুনছিলাম, তো হয়তো এরা খারাপ চক্করে পড়ে পকেট মার হয়ে যেত, গোনাগার হয়ে যেত, সমাজের খারাপ কাম করেনেওয়ালা হয়ে যেত। কিন্তু তাদেরকে ধরে এনে এই হুজুররা চাল পয়সা তুলে তাদেরকে হাফেজে কোরআন বানিয়েছে। আল্লাহ পাকের তৌফিকে কত বড় একটা বরকতপূর্ণ এবং মোবারক কাজ, কথা বুঝলেন না? এই মাদ্রাসা যদি না থাকে সব থেকে বড় ক্ষতি হবে, ইসলাম মানুষের কাছে খেলনা হয়ে যাবে। কথা বুঝলেন? যখন যার ইচ্ছা সে নিয়ত থেকে মসলা বলবে, ফতোয়া দেবে। অন্যান্য ধর্ম যেভাবে ঘটছে, আপনার ভারতবর্ষের যে বাইবেল, এ বাইবেলের সঙ্গে পাকিস্তানের বাইবেলের মিল নাই। কিন্তু আমার কোরআন, এখানে যে কোরআন আছে, শুরুতে সূরা ফাতিহা, শেষে সূরা নাস, এই কোরআন যদি আপনি আফগানিস্তানে পাহাড়ি অঞ্চলে কোনো মসজিদে যান সেখানেও একই কোরআন পাবেন। আর এটা হলো এই মাদ্রাসাওয়ালাদেরই দৌলতে। কথা বুঝলেন না? এই কোরআন সংরক্ষণ কি স্কুলওয়ালারা করছে নাকি? কোনো মিশনওয়ালারা করছে নাকি? অন্য কোনো প্রতিষ্ঠান করছে নাকি? একমাত্র এই খারিজি মাদ্রাসা। শুধু একটা সাইট বললাম, এছাড়া বিভিন্ন সাইট আছে আলোচনা করার। যাই হোক, আমি যেটা বলেছি, যদি আপনি মাদ্রাসার পাশে দাঁড়ান, যদি আপনি ওয়াজের মজলিসে বসেন, যদি আপনি ইবাদত করেন, লাভ আপনার হবে। যদি না করেন, ক্ষতি আপনার হবে। আল্লাহ কারো মুহতাজ নন। কারণ আমি যেটা বললাম এটা আমি নিজে বলতেছি না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন। কি বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, পুরো পৃথিবীর মানুষ যদি সবাই ভালো হয়ে যায়, সবাই নামাজি হয়ে যায়, সবাই ভালো হয়ে গেছে, কেউ আর বেনামাজি নাই। মসজিদে ফজরের সময় আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, হায় আল্লাহর বান্দা ওঠো, নামাজ ঘুমের থেকে উত্তম, অনেক ঘুমিয়েছো, এবার আল্লাহর বান্দা আল্লাহর ঘরে চলে এসো। এই আযানের সাথে সাথে পুরো মহল্লার মধ্যে সমস্ত মানুষ মসজিদে চলে গেল, বাচ্চারা পর্যন্ত মসজিদে চলে গেল। আমার মা বোনেরা সাংসারিক কাজ গুছিয়ে নিয়ে ফজরের নামাজ পড়ান, ফজরের নামাজ পড়ার পর সংসারের কাজ গুছিয়ে নিয়ে আল্লাহর কোরআন নিয়ে বসছে আর বলেছে, আল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো মহল্লায় একটাও বেনামাজি নাই, কোনো মানুষ রোজা ভঙ্গ করে না, কোনো মানুষ যাকাত ছাড়ে না। যাদের উপরে যাকাত ফরজ, হজ ফরজ, সবাই হজ করে, যাকাত দেয়। আমার মা বোনেরা পর্দা ছাড়া কেউ বাইরে বার হয় না। আমার মা বোনেরা সব ভালো হয়ে গেছে। আমার মা বোনেরা সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর আল্লাহর কোরআন খুলে বসে আর তেলাওয়াত করে আলিফ লাম মিম। বাচ্চাগুলো স্কুলে যায়, সন্ধ্যাবেলা বৈকাল বেলা কোরআন শরীফ বুকে নিয়ে, আম্মা পাড়া বুকে নিয়ে ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত করে, ইমাম সাহেবের কাছে আরবি শেখে। বাচ্চারা বড়দেরকে সম্মান করে, বড়দেরকে দেখলে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, পুরো পৃথিবীর সমস্ত মানুষ যদি ভালো হয়ে যায়, সবাই যদি ভালো হয়ে যায়, সবাই যদি ভালো হয়ে যায়, সবাই যদি দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যারা পরিমাণ লাভ হবে না। কথাটা কি আপনারা বুঝতে পারলেন? একটু লম্বা হয়ে গেল বলা। সবাই যদি ভালো হয়ে যায়, মাদ্রাসায় লাখ লাখ টাকা এসে দিচ্ছে, মাদ্রাসার জন্য আর বাইরে বেরোতে হয় না, ব্যাগ নিয়ে চাল পয়সা তুলতে হয় না, সবাই আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহওয়ালা বলতে কেমন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূল আল্লাহর কত প্রিয় বান্দা, সব থেকে প্রিয় বান্দা। ওই রকম লেভেলে যদি প্রত্যেকটা মানুষ পৌঁছে যায়, তাতেও আল্লাহর কোনো লাভ, বুঝতে পারতেছেন না, আল্লাহর কোনো লাভ হবে না। পক্ষান্তরে যদি উল্টো করে দেন, সমস্ত মানুষ যদি মানে গুনাহগার হয়ে যায়, ফজরের আজান দেওয়া হলো, কোনো মানুষ মসজিদে গেল না, মসজিদে যখন মুসল্লি পৌঁছায় না, ইমামের মাইনে আর মাসে মাসে হয় না। কথা বুঝলেন না? মুসল্লি না থাকলে ইমামের মাইনে কোত্থেকে আসবে? মুয়াজ্জিন আযান দেওয়া বন্ধ করে দিল, ইমাম সাহেব নামাজ পড়ানো বন্ধ করে দিল, মসজিদ বিরান হয়ে গেল, আর নামাজ হয় না। ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আযান নামাজ সব বন্ধ হয়ে গেল। মুসলমানরা সিদ্ধান্ত করলো এবছরে কেউ রোজা করব না, কেউ রমজান মাসে রোজা করলো না, কেউ হজ করলো না, কেউ ফিতরা দিল না, যাকাত দিল না, কেউ কুরবানি করলো না। সব মানুষ বেদিন হয়ে গেল, বেঈমান হয়ে গেল, সবাই ইসলাম থেকে বেরিয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, সবাই যদি কাফের হয়ে যায়, সবাই যদি বদমাশ হয়ে যায়, সবাই যদি অবাধ্য হয়ে যায়, সবাই যদি ঢামনা হয়ে যায়, কেমন বদমাশ কেমন অবাধ্য, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, সবাই যদি ইবলিস শয়তানের মতো হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। এবারে বুঝে আসলো? সবাই যদি ভালো হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যায়, তার মতো হয়ে যায়, আল্লাহর কোনো লাভ নাই। আর সবাই যদি বদমাশ হয়ে ইবলিস শয়তানের মতো হয়ে যায়, তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই। কারণ আল্লাহ পাক তিনি বলেছেন, দেখ বান্দা, এই দুনিয়া আমি তৈরি করেছি হাতে করে। দুনিয়ার মেন বর মানুষকে বানানো হয়েছে। সব থেকে আল্লাহর সম্মানীয় মখলুক হলো মানুষ এবং সৃষ্টির সেরা। আল্লাহ বলছেন, দেখ তুই শুধু আমার কথা শোন, বাকি পুরো দুনিয়া তোর কথা শুনবে। বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই শুধু আমার কথা শোন, বাকি দুনিয়া সব তোর কথা শোন। অলৌকিক ঘটনা ঘটবে তোর দ্বারা। আমরা পীর সাহেবের কেরামতি শুনি, পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে। আমরা পীর সাহেবের কেরামতি শুনি, বাঘের উপরে বসে চলে গেছে। আমরা পীর সাহেবের কেরামতি শুনি, বিষাক্ত সাপ পীর সাহেবের কাছে দংশন করা বাদ দিয়ে মুরিদ হয়ে চলে গেছে। এটা কিভাবে সম্ভব? এইভাবে সম্ভব। তুমি আল্লাহকে রাজি করাও, আল্লাহ যখন ফোকাস দেবে তোমার উপর সন্তুষ্টি হবার, পুরো দুনিয়ার মখলুক তোমার গোলাম হয়ে তোমার কদমে চলে আসবে। বলুন না সুবহান। আল্লাহ বলেছেন, দেখো বান্দা, আমি জান্নাতও বানিয়েছি, জাহান্নামও বানিয়েছি। জান্নাতের এমন এমন নিয়ামত রেখেছি যে নিয়ামত তোর 14 পুরুষ চোখে দেখেনি। আমরা চোখে যাতে দেখেছি, ওই রকম নিয়ামত কোনো সময় তোর চোখে পড়িনি, ওই নিয়ামত সম্পর্কে কোনো সময় তোর কান শুনিনি। আর সেটা এমন নিয়ামত, ও সম্পর্কে কোনো সময় তোর ধারণাও হয়নি, কল্পনার বাইরে। এইরকম নিয়ামত আমি করেছি। জান্নাতের বিল্ডিং একটা একটা, রূপোর ইট, সোনার ইট,
মাঝখানে মশলা হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে মেশকে আম্বার, খুশবুদার। এত সুন্দর বিল্ডিং, বাইরে থেকে ভিতর কাঁচের মতো বোঝা যাবে, ভিতর থেকে বাইরে সব দেখা যাবে। কথা বুঝতেছেন? রসুল বলেছেন জান্নাতের বর্ণনা করতে গিয়ে যে জান্নাতের মাটিগুলো জাফরানের মতো লাল, জান্নাতের ময়দানে ওরকম ইট খোবরা মতো পড়ে থাকবে। আমাদের যেরকম আছে না, একটা ইট ভাঙা, একটা পাথর পড়ে আছে, নবী বলতেছেন ময়দানে ওগুলো থাকবে, তবে ওগুলো হবে সব হীরা মুক্তা। নবী বলেছেন জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রথম নাস্তা দেওয়া হবে পরোটা আর মাছের কলিজা ভাজি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দারা অনেক পরিশ্রম করে এসেছে, প্রথম ওদের খেতে দাও। জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, সূরা অন্যান্য প্রায় 29-30 পারার মধ্যে অনেক জায়গায় জান্নাতের কথা এসেছে, সূরা রহমানের মধ্যে এসেছে আলোচনা। আবার আল্লাহ বলেছেন আমি জাহান্নামও তৈরি করেছি। জাহান্নামের আগুন, নবী বলেছেন জাহান্নামের যে আগুন তার থেকে কিঞ্চিত পরিমাণ আগুন নিয়ে 69 বার পানিতে চোবানো হয়েছে। পানিতে কিসের জন্য চোবানো হয়েছে? ওর পাওয়ারকে কম করার জন্য। কথা বুঝলেন না? যেমন ইলেকট্রিক লাইনে 440 220 যে ভাগগুলো, 440 পাওয়ার আলাদা। যদি আপনি ডাইরেক্ট 440-তে হুব বসিয়ে ঘরে ফ্রিজ চালান, বাস্ট হয়ে যাবে। কেন? ওর সহ্য করার মতো ইমানের নেই। তো 440 থেকে 220 তো আগুনের, জাহান্নামের আগুন যেটা আমরা দুনিয়ায় দেখছি, নবী বলতেছেন ওই জাহান্নামের এক টুকরো আগুনকে পানিতে চোবানো হয়েছে 69 বার, তারপরে দুনিয়ায় পাঠানো হয়েছে। বুঝলেন না? নবী বলতেছেন জাহান্নামের আগুন এত কালো, বাপ বেটা দুজনাই জাহান্নামে চিল্লাচ্ছে আগুনে পুড়ে। বাপ শুনতে পাবে ছেলের গলা, ছেলে শুনতে পাবে বাপের গলা, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। নবী বলেছেন জাহান্নামীদের এই চামড়া গোশত আগুনে পড়ার সাথে সাথে সব পুড়ে যাবে, পুড়ে গিয়ে লাচ্চার মতো ভেঙে ভেঙে পড়ে যাবে, শুধু কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। আবার মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই গোশত আর চামড়া আবার তৈরি করে দেবে। নবী বলেছেন জাহান্নামের মধ্যে একটা একটা বিছে ঘোড়ার মতো। শুনেছেন এর আগে? ঘোড়া দেখেছেন দুনিয়ায়? একটা ঘোড়া কি আমরা কাঁধে করে নিয়ে যেতে পারবো? আরে ছোট্ট একটা বিচ্ছে যদি রাত্রের বেলা কাঁথার মধ্যে থেকে পায়ে কামড় দেয় বা হুল ফুটিয়ে দেয়, সারা রাত আর ঘুম আসবে না, ছটফট করব। আচ্ছা, যে বিছেটা ঘোড়ার মতো বড়, তার হুলটা কত বড় হবে? আর সেই ইনজেকশন যদি মারে কতটা যন্ত্রণা হবে? নবী বলেছেন জাহান্নামের মধ্যে সাপ আছে, আগুনের মধ্যে জীবিত সাপ। কল্পনা করেন, জীবিত সাপ কার মধ্যে? আগুনের মধ্যে। রসুল বলেছেন মাথাটা কঙ্কালের যেরকম মানুষের মাথা, ওই রকম মাথাটা টাক পড়া মতো, চোখগুলো লাল, আর মুখ দিয়ে সবসময় আগুনের যেরকম এই গ্যাস, যে হাঁড়ি টাড়ি সারাই করার সময় গ্যাসের হাওয়া বেরোয় না, ওই রকম বার হচ্ছে। নবী বলতেছেন একবার যদি নিঃশ্বাস দুনিয়ার জমিনে ফেলে, যেখানে পড়বে সবুজ পাতা জন্ম হবে না। তাহলে একদিকে মিষ্টি মেটাই আসছে, আর একদিকে জেলখানার মতো মারও আছে। আল্লাহ বলছেন আমি বলছি বান্দা, এইবার তোর কাছে আমি ছেড়ে দিলাম, তুই কোন দিক যাবি যা। তুই যদি মনে করিস জান্নাতে যাব, তোর জন্য সেবা আছে। আর তুই যদি মনে করিস ওই দিকে যাব, তো গলায় পা দিয়ে ফেলে দেবো। কথা বুঝলেন না? এখন এই মজলিস ফাঁকা, তো আমি আপনি যারা বসতে পারতেছি না, তারা বুঝতেছি এই দিকটা গেলে আমাদের ভালো। আর যারা মনে হচ্ছে এখানে বসতে হবে, তাহলে তুমি জান্নাতের রাস্তায় আছো। এটা আমার আপনার উপরে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন যে তুই বান্দা, স্টার্টিং তোর হাতে দিয়েছি। তুই যদি মনে করিস সোজা গাড়ি চালিয়ে বাড়ি যাব, বাড়ি পৌঁছাতে পারবি। আর তুই যদি মনে করিস ইচ্ছে করে হসপিটালে গিয়ে শোবো, তাহলে ঘুরিয়ে দেয় পুকুরের দিকে। জান্নাত জাহান্নাম আল্লাহ পাক কোন দিকে আপনি যাবেন সে নির্ণয় করার দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি বিচার করে চলতে পারি, তাহলে জান্নাত আমরা অর্জন করতে পারবো। আর যদি ইচ্ছা করে মন চাহি জীবন কাটাই, তাহলে আমি আপনি নিজের থেকে জাহান্নামে সিট কনফার্ম করে নিলাম। কথা বুঝলেন না? আমি যে হাদিসটা শোনালাম, এটা তো হাদিসের মধ্যে এসছে। রসুল বলেছেন যে আল্লাহ কারুর কোনো পরোয়া করে না, ভালো করবে না করবে সেটা তোমার ব্যাপার। নামাজ পড়বি সওয়াব পাবি, নামাজ পড়বি না গলায় পাদে জাহান্নামে ফেলে দেবো। রোজা করবি সওয়াব পাবি, রোজা করবি না ফেলে দেবো জাহান্নামে। শরিয়াতের কাজ করবি সওয়াব পাবি, করবি না জাহান্নামে ফেলে দেবো। হিসাব সোজা। আল্লাহ কারো পরোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো পরোয়া করেন না।
এ কথা যেমন বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, এইরকম ভাবে আল্লাহ পাক তিনি কারো পরোয়া করেন না, এই কথা জানিয়েছেন তার পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। এই দুনিয়ার মানুষ, তোমার রব কেমন? তুমি যে আল্লাহর সিজদা করো, যার জন্য নামাজ পড়ো, তুমি তোমার রবের পরিচয়টা নিয়ে নাও, তোমার রব কেমন? আল্লাহ বলতেছেন, আয় নবী দুনিয়ার মানুষকে বলে দাও, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। দেয়ার ইজ অনলি ওয়ান আল্লাহ তাআলা, আল্লাহ ইজ অ্যালন, আল্লাহ হলেন এক। তার কোনো মূর্তি নাই, তার কোনো ফটো নাই, তার কোনো ছবি নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো উদাহরণ নাই, তার কোনো মিসাল নাই। হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি হলেন বেনিয়াজ, তিনি হলেন মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। কে কি করবে না করবে সেটা তার ব্যাপার। ভালো করবে তো এনাম পাবে, পুরস্কার পাবে, ভালো করবে না তো সে জাহান্নামায় যাবে, আল্লাহর কোনো পরোয়া নাই। ওয়া সামাদ, ও বেনিয়াজ হ্যায়। মজলিসে বসবে, শুনবে না শুনবে কোনো ব্যাপার না। তাহাজ্জুদ পড়িছিস পাবি, পড়িস নে পাবি না। পাঁচ ওয়াক্ত পড়িছিস পাবি, পড়িস নে পাবি না। মজলিসে বসে কোরআনের কথা শুনেছিস পাবি, উঠে গেছিস পাবি না। সোজা হিসাব। ওই যা ওখানে যাও, ওখানে গেলে যেটা পাওয়া সেটাও পাবে। দুই রকমই খাতা আল্লাহ রানিং রেখেছে, এই ফারিস্তা বসিয়ে দিয়েছে। দুই কাঁধে ফারিস্তা আছে, এটা বিশ্বাস করেন তো? প্রত্যেকটা কদম, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ব্ল্যাঙ্কেট কম্বল মুড়ি দিয়ে কি করছো না করছো ফেরেশতারা সব লিখতেছে। যে সূরাটার নাম, সে সূরাটা আমি তেলাওয়াত করলাম, কি বললাম? এই সূরার নাম কি বলেন? যে সূরাটা পড়লাম কি নাম? বলতে পারলেন না। যে সূরাটা পড়লাম কি সূরা? ইখলাস। আল্লাহু আকবার। সূরা ইখলাসের তো আমরা ছোটবেলা থেকে পরিচিত আমাদের সঙ্গে। কেন বলেন তো? ইমাম সাহেব দোয়া করার সময় বলে না সূরা ইখলাস পড়ো? কেন ইমাম সাহেব দোয়া করার সময় সূরা ইখলাস তেলাওয়াত করতে বলে? কেন কোনো সময় চিন্তা করেন নাই? ইমাম সাহেব দোয়া করার আগে মুসল্লিদেরকে বলেন, আল্লাহর বান্দারা সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন। এ কথা বলে কেন বলে? তার কারণ সূরা ইখলাস তেলাওয়াত করার পর বান্দা যখন আল্লাহর সাথে, আল্লাহর কাছে হাত পেতে চায়, আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাত খালি ফিরিয়ে দেন না। তার কারণ এই সূরার মধ্যে এত সুন্দর করে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় এত সুন্দরভাবে, আল্লাহর ডেফিনেশন, আল্লাহ সম্পর্কে এত সুন্দর করে বলা হয়েছে, অন্য কোনো সূরায় বলা হয় নাই। এই জন্য কোনো বান্দা যখন এই সূরা তেলাওয়াত করার পর আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়াকে কবুল করে তার মনের বাসনাকে পূরণ করে দেয়। এই জন্য ইমাম সাহেব বলে, ইমাম মুসল্লি ভাইরা দোয়া করার আগে সূরা ইখলাস তেলাওয়াত করেন। হাদিসের মধ্যে রয়েছে, কিতাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা রয়েছে, একজন সাহাবী এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহল্লার ইমাম, আমাদের মসজিদের ইমাম প্রত্যেকটা ওয়াক্তে মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল আল্লাহ সূরা পড়ে। মাগরিবের নামাজে সূরা কুল আল্লাহ পড়ে, এশার নামাজে সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজে সূরা ইখলাস পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার বলার পরেও সে সংশোধন হয় না, সে ত্যাগ করে না, সূরা ইখলাস ছাড়া অন্য সূরা পড়ে না। আমরা বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছি। ইমাম সাহেব বলেছেন, আল্লাহর বান্দারা, প্রয়োজন হলে মসজিদ ছেড়ে দেব, ইমামতি ছেড়ে দেব, কিন্তু নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করা আমি ছাড়ব না। ভাই কথাটা বুঝতে পারলেন? আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন না নাকি? এরকম ভাবে মন খারাপ করে তাকিয়ে আছেন কেন? একটু সায় দিলে তাহলে তো আলোচনা করতে ভালো লাগে। আপনারা কথা স্পষ্ট বুঝতে পাচ্ছেন না মনে হয়। আওয়াজে কি অসুবিধা হচ্ছে? আওয়াজ বুঝে আসলে পরিষ্কার বোঝা যাচ্ছে। নবীজির কাছে একজন সাহাবা এসেছেন, এসে ইমামের বিরুদ্ধে, ইমাম সম্পর্কে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লার ইমাম মাগরিবের নামাজে সূরা ইখলাস, ইশার নামাজে সূরা ইখলাস, ফজরের নামাজে সূরা ইখলাস। একটা মসলা বলে রাখি, যদি কোনো বান্দা মনে করে এই সূরাটা ছাড়া অন্য কোনো সূরা আমি পড়বো না, নামাজ তার মাকরুহ হয়ে যাবে।
কোরআন শরীফের কোন সূরা নামাজের সঙ্গে একেবারে নির্দিষ্ট করে যাব না এইটা ছাড়া অন্য সূরা পড়া যাবে না। কথা বুঝতে পারতেছেন না? तो रसूल का अभियोग करा हलो या रसूल अल्लाह हमारे मोहल्ला को जो इमाम है मगरिब की नमाज में सूरह इखलास पढ़ता है, इशा की नमाज में सूरह इखलास पढ़ता है और फजर की नमाज में भी सूरह इखलास पढ़ता है। हमने बार बार मना किया है लेकिन उन्होंने सुना नहीं। उन्होंने एक कहा कि अगर जरूरत पड़े तो इमामत छोड़ देंगे लेकिन सूरह इखलास मैं नहीं छोड़ने वाला। विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलेन ডাকো তোমাদের ইমামকে ডেকে দাও, তোমাদের ইমামকে আমার কাছে পাঠিয়ে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা শোনার পর ইমাম সাহেব হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে পাগলের মতো এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে স্মরণ করেছেন, আপনি আমাকে ডেকেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আয় আল্লাহর বান্দা মাগরিবের নামাজে সূরা ইখলাস পড়ো, ইশার নামাজে সূরা ইখলাস পড়ো, ফজরের নামাজে সূরা ইখলাস পড়ো, তুমি কি অন্য কোনো সূরা পড়তে পারো না, অন্য কোনো সূরা তেলাওয়াত করতে পারো না? ইমাম সাহেব বললেন হুজুর আল্লাহর কসম করে বলি আমার অন্যান্য সূরা মুখস্থ রয়েছে, অনেক সূরা আমি পড়তে পারি, আমি পুরো কোরআন শরীফ পড়ে দিতে পারি, তবে সূরা ইখলাস বারবার কেন পড়ো নামাজে? মাগরিবেও সূরা ইখলাস, ইশাও সূরা ইখলাস, ফজরেও সূরা ইখলাস কেন পড়ো? ইমাম সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি আর তেলাওয়াত শুরু করে দেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শুরু হয়ে গেল, যখন আমি সূরা ফাতিহা শেষ করলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহা শেষ হয়ে গেল। এইবার আমি চিন্তা করি কোন সূরা তেলাওয়াত করা যায়, কোন সূরা পড়া যায়, এরপরে কোন সূরা পড়বো। এই যখন চিন্তা আমার মাথায় চলে আসে ইয়া রাসূলুল্লাহ পুরো কোরআন শরীফের মধ্যে আমার ব্রেন দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, আল্লাহ সম্পর্কে এত সুন্দর করে বলা হয়েছে, আমি সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা তেলাওয়াত করতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আয় আমার সাহাবা শুনে রেখে দাও, আল্লাহর পরিচয় রয়েছে বলে, আল্লাহর প্রশংসা রয়েছে বলে, আল্লাহর ডেফিনেশন রয়েছে বলে সূরা ইখলাসকে যদি তুমি এই জন্য ভালোবাসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার দয়ার জান্নাতের মধ্যে তোমার জায়গা করে দেবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন নারে তাকবীর। ভাইরা আমার এই সূরা ইখলাসের মধ্যে অনেকটা পাওয়ার রয়েছে, কথা বুঝলেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন আয় আমার সাহাবারা এখানে বসে যাও, আমি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবো। কি বললেন? আল্লাহু আকবার। কোরআন শরীফ এমন একটি কিতাব যে পড়ে সেও সওয়াব পায় আর যে শুনে সেও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যদি তেলাওয়াত করা হয় ঈমানদারদের সামনে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ঈমানদারদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানদাররা কোরআনের তেলাওয়াত শুনলে তারা বুঝতে পারে তাদের ঈমান যেন আগের থেকে অনেক পরিমাণ বেড়ে গেছে। কথা বুঝলেন না? তো নবীজি বলেছেন আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো। কে বলেছেন? নবীজি বলেছেন। আচ্ছা ভাই, কোরআন তেলাওয়াত তো শুনতে ভালো লাগে অবশ্যই, যে পড়ুক না কেন, কিন্তু যদি তেলাওয়াত করেনেওয়ালা নবীজি হন তাহলে সম্মানটা কোন জায়গায়? ওরে আল্লাহ, বুঝলেন না? কোরআন পড়ে শোনাবেন তিনি যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী যখন এই কথা বললেন সাহাবারা আনন্দে বাগবাগ হয়ে গেলেন। তার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে?
যে মানুষটার উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেই মানুষটাই আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শুনবেন, করে শোনাবেন। কতটা পরিমাণ? নবীজি বলেছেন কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। 3 ভাগের, এই 3 ভাগের, আচ্ছা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ মানে কতটা? বাহ, এইরকম হিসেব জানা থাকলে তো কবরে আটকাবে না ইনশাআল্লাহ। পরিষ্কার ফেরেশতারা জিজ্ঞেস করবে, উত্তর বার হয়ে আসবে। কোরআন শরীফের 1/3, 3 ভাগের 1 ভাগ মানে ক পারা? 10 পারা। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানেও 30 পারাই তো কোরআন শরীফ। কোরআন শরীফ পুরো দুনিয়ায় 30 পারা, এটাই তো আমাদের গর্বের বিষয়। আল্লাহ। শেখ বাদশাহ হারুন রশিদ, মামুনুর রশিদ, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আর অন্য প্রসঙ্গে যেতে পারছি না, তবে একটুখানি কথাটা মনে এসে গেল। বাদশাহ মামুনুর রশিদ ইরাকের বিখ্যাত বাদশাহ ছিলেন। হারুন রশিদ নাম শুনেছেন তো? বাদশাহ হারুন রশিদের ভাই। ওনার ইন্তেকালের পরে মামুনুর রশিদ প্রেসিডেন্ট হয়েছিলেন, খলিফা হয়েছিলেন। তো বাদশাহ মামুন রশিদের জমানায় বাইরের থেকে কোনো মানুষ, দামি মানুষ আসলে বাদশার দরবারে একটা মজলিস হতো, সেখানে পরিচয় করানো হতো। লোকটা ওই এই কাজ করে, এই বড় জাদুঘর, আচ্ছা দেখি তুমি কিরম বড় জাদুঘর, জাদু দেখাও। কথা বুঝলেন না? বাদশারা এটা করত। তো বাইরের দেশ থেকে একজন ব্যক্তি আসছে, খুব সুন্দর বক্তব্য করতে পারে। তো বাদশার কাছে খবরটা দেওয়া হলো, যেরকম একটা লোক এসছেন, তিনি খুব সুন্দর বক্তব্য করতে পারে। তো বাদশা বললেন, ডাকো আমার মজলিসে, ডাকো, বক্তব্য করো। তো সত্যি মানুষটা এত সুন্দর বক্তব্য করেছে। দেখেন, এই যে জবান দিয়ে কথা বলা, এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। কথা তো আমরা সবাই বলতে পারি, কিন্তু আবার গুছিয়ে কথা বলা। ইন্না মিনাল বায়ান ইলা সিহরা, নবী বলেছেন বায়ানের মধ্যে জাদু রয়েছে। কথা বুঝলেন না? অনেক ক্ষেত্রে তলোয়ার দিয়ে ওইটা সম্ভব হয় না, যেটা বক্তৃতার মাধ্যমে সম্ভব হয়। তো বক্তৃতা করতে পারা এটা আল্লাহ পাকের নিয়ামত। সমস্ত মানুষ মাওলানা হলেই যে বক্তা হতে পারবে না, বক্তব্য করা এটা আলাদা আল্লাহ পাকের নিয়ামত, সবাই পায় না, কথা বলতে পারে না। তো ওনার বক্তব্য শুনে উনি বিভিন্ন রকমের লজিক সায়েন্স দিয়ে আলোচনা করেছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। মামুনুর রশিদ খুব খুশি হয়েছে। মামুনুর রশিদ খুশি হয়ে বলছেন, ওই মানুষটাকে আমার পার্সোনাল রুমে পাঠিয়ে দাও, আমি একটু কথা বলবো। তো পার্সোনাল রুমে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন বাড়ি কোথায়, কি করো, সব জিজ্ঞেসপাত করার পরে বাদশাহ মামুনুর রশিদ তাকে কলেমায়ে তৈয়বা পড়ার জন্য দাওয়াতে ইসলাম পেশ করলেন। যে এত সুন্দর মেধা আপনার, এত সুন্দর কথা বলেন, এত সুন্দর এলেম জ্ঞান আপনার আছে, আপনি যদি মুসলমান হয়ে যেতেন এটা শোনায় সোহাগা হয়ে যেত। এই কথা বুঝলেন না? দাওয়াত দিলেন কলেমা পড়া। তো উনি বললেন, জাহাপানা, ধর্মীয় ব্যাপারে আমি আমার নীতিতে যেটা আছি সেটাই ঠিক আছে। ইসলামের বিধান হলো, কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই। কোনো মানুষ যদি কলেমা পড়তে না চায় তার কলার ধরে কলেমা পড়ানো যাবে না, জবরদস্তি চলবে না। তো উনি ছেড়ে দিলেন, চলে গেলেন। 1 বছর পরে আবার সেই মানুষটা এসছে। তো বাদশার কাছে খবর গেল যে গত বছর যে মানুষটা বক্তব্য করেছিল সেই মানুষটা ফের এসছে আপনার মজলিসে। তো উনি বললেন, ডাকো মানুষকে আমার কাছে পাঠিয়ে দাও। তো ওনার কক্ষে যাওয়ার পরে উনি বক্তব্য করতে বললেন, তো বক্তব্য করলেন। কিন্তু গত বছরের বক্তব্য আর এবছরের বক্তব্যের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এবছরের বক্তব্যে উনি কোরআনের আয়াত দিয়ে বক্তব্য করলেন, হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য করলেন, ফিকহ শাস্ত্রের উপরে কথা বললেন। বাদশাহ হারুন রশিদ আশ্চর্য হয়ে গেল, এ তো মুসলমান হয়ে গেছে, কোরআন দিয়ে কথা বলছে মানে। তারপর উনি হাত ধরে বললেন, আমি তো গত বছর আপনাকে রিকোয়েস্ট করলাম কলেমা পড়ার জন্য, আপনি মুসলমান হলেন না, আর আজকে দেখতেছি আপনি মুসলমান, বড় জুব্বা দাড়ি পাগড়ি, কি ব্যাপার, কবে ইসলাম গ্রহণ করেছেন আর কি জন্য গ্রহণ করেছেন, কোন কারণে গ্রহণ করেছেন, জিজ্ঞেস করেছেন। আপনারা কথা বুঝতেছেন তো ভাই? একটু ইন্টারেস্ট আপনাদের মধ্যে না থাকলে আমি কথা বলে আমার ভালো লাগবে না। আর কথা বুঝলেন না? শ্রোতাদের মধ্যে যদি ক্লাসের ছাত্ররা মন দিয়ে পড়া শোনে, শিক্ষকে 2 ঘন্টা পড়ালেও কষ্ট হয় না। আর যদি বদমাইশি করে 8 ঘন্টা ক্লাসে বসে থাকলে গাম্বার হয়ে যায় যে কাদের পাল্লায় আমি পড়েছি। কথা বুঝতেছেন? এই জন্য একটু আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। যদিও যে হিসেবে মঞ্চ, যে হিসেবে প্যান্ডেল, সেই তুলনায় আমাদের বরুতির সংখ্যা অনেক কম, তাই না? রান্নাবাড়া যেভাবে হয়েছে সেভাবে বরযাত্রী আসে। যাই হোক, বাদশাহ হারুন মামুনুর রশিদ বললেন, কি ব্যাপারে তুমি মুসলমান হয়েছে একটুখানি আমাকে শোনাতে হবে। তখন সেই আগন্তুক ব্যক্তি যে কথাটা বলেছিল, আল্লাহর কসম, আগন্তুক ব্যক্তি বলেছিলেন, জাহাপানা, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার কর্ম কি, সোর্স অফ ইনকাম কি, আমি কি করে খাই। আসল আমার কাজ হলো
ধর্মীয় গ্রন্থ ট্রান্সলেশন করা, একটা কিতাব সেটাকে ট্রান্সলেশন করা। আরবি আছে, ওটা ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায়, আমরা যে ভাষায় ব্যবহার করি ট্রান্সলেশন করা, একটা বই আর একটা বই থেকে তরজমা করা যাকে বলে। তো আমি মনে মনে ভাবলাম কোন ধর্ম সঠিক, এর পরীক্ষা করার জন্য তৌরাতের একটা ট্রান্সলেশন করলাম। তৌরাতের ট্রান্সলেশন করার পর, তরজমা করার পর, তৌরাত শরীফের একটা মানে লিখলাম। মানে লেখার পর নিজের থেকে ওর মধ্যে কিছু কথা ঢুকিয়ে দিলাম, আমার পক্ষ থেকে বাড়িয়ে দিলাম। তারপরে ওটা বিক্রি করতে নিয়ে গেলাম ইহুদিদের কাছে। ইহুদিরা দেখলো তৌরাতটাকে, মুখে চুমা খেলো, বুকে লাগালো, আর একটা একটা করে সমস্ত তৌরাতগুলো আমার কাছ থেকে কিনে নিল, যদি ওটা ভেজাল ছিল, আসল তৌরাত না। কথা বুঝলেন না? পক্ষান্তরে আমি বাইবেল নিলাম, ইনজিল শরীফ নিলাম, তার মধ্যেও নিজের থেকে মন গড়া কথা ঢুকিয়ে দিলাম, ট্রান্সলেশন করলাম, ব্যাখ্যা তাফসীর বলে চালিয়ে দিলাম। আমি গির্জার কাছে গেলাম, খ্রিস্টান ভাইদের কাছে, তারাও আমার কাছ থেকে একটা একটা নিল আর পয়সা দিয়ে কিনে গেল, মোবারক বরকতপূর্ণ বলে বাড়িতে নিয়ে চলে গেল। তারপর আমি কোরআন শরীফ ধরলাম, কোরআন শরীফ নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে দিলাম। তার মধ্যে বাড়িয়ে দেওয়ার পর বড় বড় মসজিদে জুমার নামাজ পড়, জুমার নামাজের পর আমি কোরআনগুলো বাইরে নিয়ে বসছি মুসলমানদের বিক্রি করব বলে। আল্লাহ কসম করে বলি, মুসলমানরা নামাজ পড়ে বার হবার পর ওই কোরআন হাত দিয়ে তুলে এদিকে একবার উল্টায়, ওদিকে একবার উল্টায়, একবার ভিতরে দেখে, একবার বাইরে দেখে। কি তারা বুঝেছে আমি নিজেই বুঝতে পারি না। এক এক করে সবাই রেখে চলে গেল, কেউ একটাও কিনলো না। আমি তখনই সিদ্ধান্ত করেছি, তখনই বুঝেছি পৃথিবীর মধ্যে সব থেকে নির্ভেজাল, সব থেকে নিরেট, সব থেকে সহি কোনো কিতাব যদি থাকে, নির্ভুল কোনো কিতাব থাকে, সেটা হলো কোরআন। আর এই কোরআনকে যারা ফলো করে তারা হলো মুসলমান। তার মানে পৃথিবীর মধ্যে এক নম্বর ধর্ম হলো ইসলাম। এই জন্য আমি সিদ্ধান্ত করে আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान कल्ब में भरती है नमाज। आए मोमिनो उसे कर लो वक्त पे अदा, जिंदगी में कभी ना होने दो कज़ा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ভাইরা আমার, সেই হাদিস মনে আছে তো? রসুল বলেছেন আমি কোরআন শরীফ পড়ে শোনাবো সাহাবাদের। কতটা পরিমাণ? 3 ভাগের 1 ভাগ, 1/3, 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। বিশ্বনবীর এই কথা শোনার পর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল ছিলেন। হুজুরের মুখে কণ্ঠে, হুজুরের কণ্ঠে তেলাওয়াত শুনবেন বলে বসে রয়েছেন। একটাও কেউ এদিক ওদিকে যায় নাই, সব বসে রয়েছেন হুজুরের ওখানে মজলিসে। বিশ্বনবী আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে তেলাওয়াত শুরু করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত পড়লেন আর চলে গেলেন। সাহাবারা মনে করেছেন হুজুর কোনো কাজে গিয়েছেন, প্রাকৃতিক প্রয়োজনে গিয়েছেন, পেশাব পায়খানা থাকতে পারে, অথবা জিবরাইল কোনো হুকুম নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন, অথবা হুজুরের সংসারে কোনো কাজ পড়ে গেছে, এই জন্য হুজুর চলে গেছেন। হুজুর যেহেতু বলেছেন 3 ভাগের 1 ভাগ শোনাবেন, অবশ্যই আবার হুজুর আসবেন, তেলাওয়াত করবেন, এই জন্য সাহাবারা বসে রয়েছেন। বেশ খানিকক্ষণ হয়ে গেল, হুজুর আসতেছেন না।
অনেকটা পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন, এসে জিজ্ঞেস করলেন, আমার সাহাবারা এখনো এখানে কেন তোমরা বসে রয়েছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন 3 ভাগের 1 ভাগ শোনাবেন, আপনি তো কেবল মাত্র সূরা ইখলাস পড়ে চলে গেলেন, আর তো শোনালেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা পরিমাণ তেলাওয়াত করা সওয়াব লিপিবদ্ধ করে দেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। এর মানে হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে চাইলেন, কোন আল্লাহর বান্দা অথবা বান্দি এক জায়গায় বসে যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব লিপিবদ্ধ করে দেন। কেন? এই সূরাটা আল্লাহর পছন্দনীয় সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম নাম্বার মেসেজ হলো হুয়াল্লাহু আহাদ। এইটা, শুধু এইটা নিয়ে ভাবেন, আল্লাহ এক। এই মাদ্রাসাওয়ালারা এই জিনিসটা ধরে রেখেছে, তাওহীদ যেটাকে বলে, তাওহীদ এইটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট। কিয়ামতের মাঠে তাওহীদের উপর আল্লাহ ফয়সালা করবেন। মনে করুন আমি মুসলমান, নামাজও পড়ি, আবার কালী পুজোও যাই, নামাজও পড়ি, আবার দুর্গা পুজোও যাই, নামাজও পড়ি, পুজোর অংশও নিই, ওদারে পিকনিক করছি, ওদারে ছেলে মেয়ের জন্মদিন পালন করছি, হ্যাপি বার্থডে টু ইউ। তো কতটা আমার ইসলাম আছে আর কতটা নাই। দেখেন তাওহীদ কি জিনিস, এইটা যদি মুসলমানরা বুঝতো, একত্ববাদ কেবলমাত্র শুধু ইসলামের মধ্যেই এই মতবাদ রয়েছে, পুরো পৃথিবীতে অন্য কোন ধর্মের মধ্যে এটা নাই। কেন বলতেছি? সবার মধ্যে বহুত্ববাদ। আমার বাইবেল দেখেন, যারা খ্রিস্টান, এরাও আহলে কিতাব, কিন্তু ওদের মতবাদ এখন যেটা আমাদের সামনে আছে, ওরা কিন্তু এক খোদায় বিশ্বাসী না। ওদের বক্তব্য হলো ঈসা মসীহ উনি হলেন আল্লাহর ছেলে। কথা বুঝলেন না? মরিয়ম, যেটাকে মাদার মেরি বলে ওরা, ওদের ভাষায় মাদার মেরি, মাদার মেরি উনি আল্লাহর স্ত্রী, আর আল্লাহ পাক হলেন ঈসার বাপ। ফলে বাপ আর বেটা দুজন তো একই ক্যাটাগরির হবে, মানে বাপের যেমন শক্তি বেটারও তেমন শক্তি, কারণ বাঘের পেটে তার ছাগল হবে না। এই বুঝতে পারতেছেন না? তাহলে আল্লাহর ছেলে আল্লাহর মতনই হবে। অতএব 3 জনের সমন্বয়ে আল্লাহ, এটা আল্লাহ কোরআনে বলেছেন ওদেরকে যে তোমরা 3 জন বিশ্বাস করো না, ওয়াকসুদুত তাওহীদ, এক আল্লাহকে বিশ্বাস করো। এই 3 জনা বিশ্বাস করার কারণে তোমাদের ঈমানের কোনো মূল্য নাই, সব জাহান্নামে যাবে। ইহুদিরা হযরত উযায়ের আলাইহিস সালাম সম্পর্কে ওর ধারণা হলো উযায়ের ইবনুল্লাহ, উযায়ের ইসলাম আল্লাহর ছেলে। আর আমার হিন্দু ভাইদের তো কোটি কোটি 33 কোটি শুনেছি আমরা জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তো এরকম ভাবে আপনি প্রত্যেকটি ধর্মের গ্রন্থ যদি আপনি গবেষণা করেন, তাদের সংস্কৃতিকে ফলো করেন, একমাত্র ইসলামই বলবে দেয়ার ইজ অনলি ওয়ান আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা একজন এবং আল্লাহ এক, ইবাদতের একজনই যোগ্য, তিনি হলেন আল্লাহ। আর এই জন্যই আল্লাহ পাক অসংখ্য নবী পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী কিন্তু তাওহীদের দাওয়াত দিয়েছে, বুঝতেছেন না? প্রত্যেকটা নবী কিসের দাওয়াত দিয়েছে? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদের ঘোষণা দেওয়া। হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনি তার উম্মতকে কি দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াকালা মাসীহ ইয়া বনি ইসরাঈল। মসিহ বলতে ঈসা, মসিহ বলতে কে? ঈসা। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে ইসরাইল সম্প্রদায়, হে আমার উম্মতরা শুনে রেখে দাও, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমার এবং তোমাদের রব এক আল্লাহর উপাসনা করো। হযরত আদম ওই কথাই বলেছেন, নূহ আলাইহিস সালাম ওই কথাই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথাই বলেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দাওয়াত দিয়েছেন, মানুষকে বলেছেন এক আল্লাহকে বিশ্বাস করো। আর এই কথা আমি আপনাদেরকে কটা উপমা দেব, কটা উদাহরণ দেব, মনে পড়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কথা। আবু তালিব মৃত্যু সজ্জায় সজ্জিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে বসে রয়েছেন, বারবার একটা কথা বলতেছিলেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ উশহিদু লাকা বিহা ইনদাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আবু তালিব চাচা,
ইয়া আম্মি, হে আমার চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা একবার মুখ থেকে স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা যদি তুমি স্বীকার করে নাও, উশহিদু লাকা ইনদাল্লাহ, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের প্রথম চ্যাপ্টারে হাদিস রয়েছে, উশহিদু লাকা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহর কাছে আবেদন করব, একবার যদি তুমি তাওহীদের কলেমা পড়ে নাও, তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মুহাম্মদ গ্রহণ করব। এই ঘটনা আমাদের জানা আছে। এইবার শোনেন, এখানে যেটা সব থেকে লক্ষণীয় বিষয়, আসল পয়েন্টটা হলো, আবু তালিব নাস্তিক ছিল না। আবু তালিব নাস্তিক ছিল নাকি? এই নাস্তিক বোঝেন তো? নাস্তিক কাকে বলে? যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এই কিছু আধুনিক মানুষ আছে, শিক্ষিত হয়ে গেছে, আল্লাহ একটু ব্রেন দিয়েছে, নানান রকমের, এই যেমন তসলিমা নাসরিন, এসব মৌলভী সাহেবদের জান্নাত জাহান্নাম তৈরি করা, মানুষকে ভয় দেখিয়ে ইনকাম করার ধান্দা, মরণের পরে কিছু নাই, কথা বুঝলেন না? তো যারা নাস্তিক তারা সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে, যারা আস্তিক, যারা অস্তিত্বকে বিশ্বাস করে, এদের আবার দুটো ভাগ, একত্ববাদ আর বহুত্ববাদ, কথা বুঝলেন না? একত্ববাদ হলো মুসলমানরা, বহুত্ববাদ ওগুলো তো আমি আলোচনা করলাম। এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালিব, উনি নাস্তিক ছিলেন না, উনি আল্লাহকে বিশ্বাস করতেন। তবে ওনার অন্যায়টা কি? অন্যায়টা হলো উনি আল্লাহর সঙ্গে অন্যান্য দেবদেবীকেও বিশ্বাস করতেন। হ্যাঁ, আমরা যেরকম দুনিয়ার মানুষ মনে করি একটা রাজ্য চালাতে গেলে তার একটা মন্ত্রী দরকার, মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট দরকার, একজন চিফ মিনিস্টার থাকবেন মেন, ওনার আন্ডারে অনেকগুলো দপ্তর থাকবে, একজন শিক্ষামন্ত্রী হবেন, একজন ফাইন্যান্স মিনিস্টার হবেন, একজন হোম মিনিস্টার হবেন, কথা বুঝলেন না? কারণ একটা মানুষ তো সব দিকে দেখতে পারে না। যেমন আমার হিন্দু ভাইয়েরা বিভিন্ন ধর্মের বিভিন্ন তাদের দেবদেবী আছে, এক একটা ডিপার্টমেন্ট এক একটা ভাগ করা আছে। সরস্বতী দেবীর কাছে পড়াশোনার বিষয়ে আবেদন করেন, লক্ষ্মী দেবীর কাছে আপনার ইনকামের ব্যাপারে, তারপরে আপনার কি বলে দুর্গা ঠাকুরের কাছে, শক্তি শিব ঠাকুরের কাছে, এক একটা ডিপার্টমেন্ট আছে, এক একটা সাইড আছে। তাদের বক্তব্য হলো এক আল্লাহ সবগুলো দেখবেন কি করে, অতএব আল্লাহ তো আছেন, তবে ওনার সঙ্গে এইগুলো লাগবে বলে আবু তালিবের মধ্যে যে সব থেকে খারাপই সেটা হলো এক আল্লাহর সঙ্গে অন্য অন্য দেবদেবীকে জুড়ে রেখে দিয়েছিল। আরে মক্কার মানুষেরা তারাও মুসলমান ছিল, হযরত ইসমাইলের আওলাদ, তারা ইসমাইল আলাইহিস সালামের উম্মত, তারা বুঝতেছেন না? এই জন্যই তো তারা তোয়াফ করতো, হজ করতো। আপনারা শোনেন নাই মক্কার মানুষেরা উলঙ্গ হয়ে তোয়াফ করতো? কেন তোয়াফ করবে? আমার হিন্দু ভাইরা কি তোয়াফ করে? তার মানে বুঝতে হবে আমার সনাতন ভাই যেটা আমার ভারতবর্ষে আছে, এই হিন্দুর সাথে ওই মূর্তি পূজার কিন্তু সামঞ্জস্যতা নেই। কারণ ওরা তোয়াফ করতো, ওরা সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতো, ওরা কুরবানিও করতো, ইসলামের অনেক কিছু পালন করত, তবে মন গড়া কিছু ঢুকিয়ে ফেলেছিল, কথা বুঝলেন না? তার মধ্যে একটা হলো ওই দেবদেবী মূর্তি। কেউ একজন বাইরের দেশে গেল বেড়াতে, সুন্দর একটা মূর্তি পছন্দ হয়েছে, কিনে এনে কাবা শরীফে ঢুকিয়ে দিল। যেমন আমাদের এখানকার লোক হজে গেল, একটা সুন্দর মুসাল্লা কিনে মসজিদে দিয়ে এসছে, বরকতের কাজ। তো সেইভাবে একটা একটা করে ঢোকাতে ঢোকাতে কাবা শরীফের মধ্যে 360 খানা মূর্তি চলে গেছে, কথা বুঝতেছেন না ভাই? আমারও একটা লম্বা সাইট, আমি ওইদিকে যাব না। যাই হোক, আবু তালিব আল্লাহর সঙ্গে সঙ্গে অন্যান্য শিরিক করার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো জানতেন যে তৌহিদ না থাকলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। তুমি যদি শিরিক করো, যত বড়ই ইবাদত গুজার হও, তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, 5 বার হজ করেছো, পঞ্চু হাজি, কোটি কোটি টাকা যাকাত দিয়েছো, সব বেকার হয়ে যাবে যদি তোমার ঈমান তৌহিদের উপরে না থাকে, শিরিক যদি ওর সঙ্গে মিশে যায়। কথাটা বুঝতে পারলেন না? বিশ্বনবী এই জন্যই বারবার রিকোয়েস্ট করতেছিলেন, চাচা একবার কলেমাটা পড়ে নাও। তার কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারাটা জীবন অনুভব করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সন্তান যদি এতিম হয়ে জীবন যাপন করে, তার জন্য দুনিয়াটা কত কঠোর, কত কঠিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিশ্বনবীকে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবীজি এতিম ছিলেন, নবীজি এতিম ছিলেন বটে,
কিন্তু বাপ কি জিনিস, বাপের কোলে উঠলে কত মজা লাগে, বাপের কাঁধে উঠলে কত মজা লাগে, বাপের হাত ধরে বেড়াতে কত ভালো লাগে, এই জিনিসটা রাসূলুল্লাহ পান নাই বটে। কিন্তু আবু তালিব বারবার চেষ্টা করেছে বেটা মুহাম্মদ এতিম হওয়ার পরেও সে যেন বাপ হারানোর যন্ত্রণা অনুভব করতে না পারে, সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাপোর্ট করে। কথা বুঝলেন না? বিশ্বনবীকে সাপোর্ট করেছে সর্বক্ষেত্রে। ইতিহাসের মধ্যে লেখা রয়েছে এক সময় মক্কা থেকে বড় বড় মানুষেরা এসেছে, পণ্ডিত, মক্কার কমিটির মানুষ, মক্কার বড় বড় লিডাররা এসে আবু তালিবের কাছে একটা অফার নিয়ে, আবু তালিব তুমি তোমার ভাইপো মুহাম্মদকে বোঝাও, ও যদি মনে করে সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করব, আমরা সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেব। যদি মনে করে নেতা হব, তাহলে আমরা সবাই ওকে নেতা বলে মাথায় করে নাচব। যদি মনে করে সব থেকে বিত্তশালী হব, অর্থশালী হব, টাকা পয়সাওয়ালা হব, আমরা সবাই চাঁদা করে টাকা ওকে তুলে দেব, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেব। তবে দয়া করে যেন আমাদের দেবদেবী, আমাদের ভগবানের বিরুদ্ধে একটাও কথা না বলে, আর ইমানের কলেমার প্রচার তবলিগের কাজ না করে, ইমানের কথা না বলে, এই কাজটা বন্ধ করতে হবে। এই মিশন যদি বন্ধ করে দেয়, ও যেটা চাইবে সব দিতে রাজি আছি, একবার তুমি শুধু আমাদের সামনে ওকে শুনিয়ে দাও, ও কি বলতে চায় আমরা শুনবো। কথা বুঝলেন না? এই অফারটা ওরা নিয়ে এসেছিল কেন? মক্কার মানুষেরা এই জন্যে, মক্কার মানুষেরা খুব ভালো করে জানতো, যখন কোনো মানুষ নূতন কোনো আন্দোলন করে তার একটা উদ্দেশ্য থাকে, একটা টার্গেট থাকে। ও নাই নেতা হওয়ার ধান্দা আছে, নাই দুটো পয়সা কামাই করার ধান্দা আছে। কথা বুঝলেন না? এই যত ছোট ছোট সংগঠন চলছে, ভেতরের খবর দেখেন, উপরের তো দেখলে মনে হয় বিশাল ব্যাপার, এরা ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য আসতেছে, কিন্তু ওদের নিয়ত কিছু, যারা কাছে যায় তারা বুঝতে পারে ওদের নিয়তটা কি। গরিব মানুষকে নিয়ে আন্দোলন করতে করতে নেতা বড় লোক হয়ে 4 চাকালে ঘুরে বেড়াচ্ছে, আর যে গরিব সে গরিবই রয়ে গেছে। কথা বুঝলেন না? তার মানে কি, নেতা এসেছিল দুটো পয়সা কামাই করতে, কামাই করে চলে গেছে। ভাইরা আমার, এরাও ঠিক সেই রকমই মনে করেছে, দুনিয়ার মানুষের মতো 3টে টোপ দিয়েছে, সুন্দরী মেয়ে চাও, টাকা চাও, না নেতা হতে চাও, 3টিই মঞ্জুর। তবে তোমার ওই কাজ, মিশন, দাওয়াত, তাবলীগ এবং ইসলামের কথা মানুষের সঙ্গে বলা যাবে না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কিছু বললে হবে না। কার সঙ্গে ডিল হচ্ছে? আবু তালেবের সাথে। মাসকান আবু তালিব, একদিকে মক্কার মানুষ আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পর আবু তালিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে বললেন, বেটা মুহাম্মদ, তুমি তো বুঝতে পেরেছো তোমার চাচারা এসেছে গ্রাম থেকে আমার কাছে, তারা আমার সামনে 3টে অফার দিয়েছে তোমার জন্য। 1 নম্বর, তুমি যদি মনে করো সুন্দরী মেয়েকে বিবাহ করব, তারা ব্যবস্থা করবে। যদি মনে করো বিত্তশালী হব, টাকা পয়সাওয়ালা হব, অর্থশালী হব, তার জন্য তারা টাকা দিতে প্রস্তুত, কোটি কোটি টাকা তোমাকে দেবে। আর তুমি যদি মনে করো যে নেতা হব, মোড়ল হব, লিডার হব, ওরা সবাই তোমাকে নেতা বলে মেনে নেবে। তবে তোমার এর পরিবর্তে তোমাকে দাওয়াত বাদ দিতে হবে, কলেমার কথা বলা যাবে না, আর দেবদেবীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। বিশ্বনবী এই কথা শোনার পর তখন বলেছিলেন, চাচা, আব্বাকে তো আমি চোখে দেখি নাই, আব্বার কাছ থেকে কোনো আদর পাই নাই, যা কিছু পেয়েছি আমি আপনার কাছ থেকে পেয়েছি, এই জন্য চাচা আমি আব্বার মতো মনে করি আপনাকে। তবে একটা কথা বলে রেখে শুনে রাখেন, আপনি আমার গ্রামের চাচাদেরকে বলে দেন, এই সমস্ত টাকা পয়সা, নারী, অর্থ এ তো দূরের কথা, আমার গ্রামের মানুষেরা, গ্রামের চাচারা যদি আসমান থেকে চাঁদ এবং সূর্য খুলে আনে, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দেয়, তারপরেও আমি মুহাম্মদ, আমি আমার মিশন থেকে 1 কদম পিছিয়ে হটব না। আবু তালিব সেই সময় বলেছিলেন, বেটা মুহাম্মদ, তোমার মনের স্পিরিট, তোমার মনের স্পৃহা, তোমার মনের চেতনা দেখে আমি বুঝতে পেরেছি তুমি যে পথে চলতেছো সঠিক পথ। অতএব যে কদিন আমি বেঁচে রয়েছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যে কদিন বেঁচে থাকবো তোমার একটাও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো নবীজি বললেন, ওই মানুষটাকে রেখে আমি জাহান্নামে রেখে জান্নাতে আমি যাই কিভাবে? এই জন্য বারবার রিকোয়েস্ট করতেছিলেন, চাচা কলেমা পড়ো, চাচা কলেমা পড়ো, একবার তুমি কলেমা পড়ো। ভাইরা আমার, এই জায়গাটা বহুত স্পর্শকাতর বিষয়। আমরা একটা শ্রেণীর মানুষ মনে করি নামাজ পড়ি আর না পড়ি আমার অমুক হুজুরের সঙ্গে সম্পর্ক আছে, পার করলে হবে। আল্লাহ, এটা শয়তানি ধোঁকা, আল্লাহর কসম। আমি বলতেছি, আপনার মুসলিম শরীফের কিতাব, মিশকাত শরীফের কিতাব, রাসূল বলতেছেন আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে বেটি ফাতেমা, আমল করো, আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য তুমি প্রস্তুতি নাও। এই ভরসায় বসে থেকো না যে আমার বাপ হলো নবী, ওই ভরসা করা যাবে না, হাদিসের মধ্যে রয়েছে। আর তুমি এমন একটা মুসলমান, নামাজ নেই, কালাম নেই,
অজু জানো না, গোসল জানো না, পেশাব করে পানি লাও না, তুমি মনে করতো যে খাদা বাবার হাঁড়িতে 5,000 টাকা দিয়ে এসছে, আমার জান্নাতের জমি রেজিস্টার হয়ে গেল। এটা কি শয়তানি কথা না? আমল তোমাকে করতে হবে আল্লাহর কসম। আগে তুমি পাত্র হও, তারপরে সুপারিশ পাবে। কথা বুঝলেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন আমার চাচা তো জাহান্নামে যাবে, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, চাচা তুমি কলেমা পড়ো, চাচা কলেমা পড়ো। এখন ভাই আল্লাহর পক্ষ থেকে যদি নসিবে না থাকে, চাচার নসিবে নেই বলেই তো কলেমা হলো না, নসিবে না থাকে তো যতই চেষ্টা করো অসম্ভব নয়। এদিকে যখন রাসূলুল্লাহ এই কথা বলতেছিলেন, মক্কা থেকে কিছু সেই সব মাথা মোটা আবার এসছে, এসে দেখতেছে আবু তালিব বিছানা শুয়ে আছে, মুহাম্মদ পাশে বসে কলেমা পড়ানোর জন্য চেষ্টা করছে। তখন ওই শয়তানরা তাদের শয়তানি বুদ্ধি বলল, আবু তালিব, আমরা তো তোমাকে বাহাদুর মনে করি, আমরা তোমাকে বীর মনে করি, তুমি একটা কওমের লিডার, তোমার একটা সম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি যদি এখন ধর্ম চেঞ্জ করো, তুমি যদি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে মরো, তাহলে সমাজে একটা ভুল বার্তা যাবে, লোক মনে করবে এত বড় কাপুরুষ মৃত্যুর ভয়ে ধর্ম চেঞ্জ করেছে। এই কথা বুঝলেন না? আপনারা কথা শুনছেন ভাই, অসন্তুষ্টপনা হচ্ছেন নাকি? শেষ করে দিতে বললেন? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। যে কবিতাটা আমি বললাম যদি বুঝতেন অর্থ, হা করে থাকতেন। ওই যে বাচ্চাটা বক্তৃতা করলো, আমি তো দেখতেছিলাম কথাগুলো খুব সুন্দর বলছে, খুব ভালো ভাব ভঙ্গিতে বলতেছে, কিন্তু উলোবনে মুক্ত কতজন মানুষ বুঝছে? আমি তো যেটা অনুমান করেছি, স্টেজ বাদ দিয়ে শ্রোতাদের মধ্যে একজনও মনে হয় ভালোভাবে বুঝতে পারেননি যে ছেলেটা কি বলতে চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, হুজুরের সম্পর্কে কোরআন পাকের আয়াত দিয়ে, রাসূলের অন্যান্য বিষয় দিয়ে খুব সুন্দর করে কথা বলেছেন, রাসূলুল্লাহর শানে আলোচনাটা হয়েছে, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি। সেই জন্য হৃদয়াঙ্গম যেটাকে বলে, মনের মন থেকে বোঝা, এই সুযোগটা আমাদের হয়নি। আমি যেটা কবিতাটা বলেছি যদি আপনারা বুঝতেন, আপনারা আনন্দে লাফিয়ে উঠতেন। আমি কি বললাম? हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया वो मुहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। একটু জোরে জোরে মন দিয়ে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, নবীজি যখন চেষ্টা করতেছিলেন চাচাকে কলেমা পড়ানোর জন্য, শয়তানের দল এসে হাজির, ওই বুঝিয়ে দিয়েছে তুমি যদি কলেমা পড়ে মরে যাও, সমাজের লোক একটা ভুল কথা বলবে যে মৃত্যুর ভয়ে ধর্ম চেঞ্জ করেছে। তখন আবু তালিব একটা কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে, বেটা মুহাম্মদ, আমি যে অবস্থায় আছি আমাকে থাকতে দাও। কথা বুঝলেন না? এই সেই থিওরি এবার সামনে নিয়ে এসো। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি। কেউ যদি একবার পিছিয়ে যায় যে হবে না, ছেড়ে দাও, তুমি জোর করে তাকে টেনে আনতে পারবে না। আরে এই হারামখোরেরা তো মিথ্যা কথা বলে যে এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে মানুষকে মুসলমান করেছে। ওইভাবে সম্ভব? আর ইসলাম নিষেধ করেছে একজন মানুষকে জোর করে মুসলমান বানানো যায়? সে তো কলেমা তো অন্তর থেকে বলবে। There is only one Allah Ta'ala, Allah is alone and Muhammad is his messenger। এই কথাটা সে যদি মন থেকে স্বীকার না করে তো মুখে বললে হবে না। কত বড় বড় নেতারা বক্তৃতা করতে করতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কলেমা শরীফ পড়ে। আমি খুব ভালো মনে আছে 2006 সাল আমাদের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এসেছিলেন আমাদের ওখানে বড় একটা ময়দানে। তো উনি বক্তব্য করতে করতে হঠাৎ করে কলেমা শরীফ পড়েছেন। তো শুধু মুখ দিয়ে বললে তো সে মুসলমান হবে না, তার ভিতরটা তো সেইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে তলোয়ার দেখিয়ে কোরআন শরীফ দেখিয়ে মুসলমান বানানো হয়েছে, আল্লাহর কসম ডাহা মিথ্যা কথা। হারাম করে না, মিথ্যা কথা বলে। জোর কোনোদিন কোনো জোর করে কাউকে মুসলমান বানানো যায় না।
ইসলাম তো পুরো পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন কিসের জন্য? আখলাকের জন্য। ইসলামের হাক্কানিয়াত, ইসলামের সততা, ইসলামের ব্যবহার, ইসলামের আচার ব্যবহার, সংস্কৃতি, সাহাবাদের জীবনী মানুষ দেখে, আমাদের খাজা বাবা মাইনুদ্দিন চিশতিকে দেখে হাজারে হাজারে মানুষ একের পর এক, দিনের পর দিন তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন না সুবহান। আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি বলে আমাদের দেখে মানুষ মুসলমান হচ্ছে না, বরং আমাদের দেখে লোক সন্দেহ করছে ওর পকেটে মানে বোম রয়েছে, চেক করছে মুসলমান, আরো কড়া করে চেক করে। যদিও কিছুটা পরিবেশ আমাদেরও ভুল আছে আর শয়তানেরও ওদেরও গোড়ামি আছে, সব দিকে মিলিয়ে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, যখন আবু তালিব এই কথা বললেন যে আমি যে অবস্থা আছে আমাকে থাকতে দাও, আল্লাহ পাক অসন্তুষ্ট হলেন। আল্লাহ পাক কি হলেন? অসন্তুষ্ট হলেন। কেন অসন্তুষ্ট হলেন? নবীর দাওয়াতকে তুমি ফিরিয়ে দিয়েছো, ড্রপ খেয়ে গেছে। সাধারণ মানুষের কথা তো অস্বীকার করোনি তুমি, যে দাওয়াত দিচ্ছেন কে? নবী। তার দাওয়াতকে তুমি ফিরিয়ে দিয়েছো নিজের মানুষ হয়ে। আল্লাহ পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, শীঘ্র চলে যাও। আমার নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, আমার নবীর দাওয়াতকে ফিরিয়ে দিয়েছে, আমার নবীর তাওহীদের কথাকে ফিরিয়ে দিয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি জানিয়ে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছেন। আবু তালিবের ওই কথা শুনে হুজুরের মনটা ছোট হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক মেসেজ পাঠিয়েছেন আমার দ্বারা। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক মেসেজ পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আয় নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারো না, যাকে ইচ্ছা তাকে মুসলমান বানাতে পারবে না। তোমার দায়িত্ব হলো তাওহীদ, তাওহীদের কথা বলা, তোমার দায়িত্ব হলো তাবলীগ করা, তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কে মুসলমান হবে আর কে হবে না, কে কলেমা পড়বে আর কে পড়বে না, ডিসাইড করবেন মহান রব্বুল আলামিন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন নারে তাকবীর। এই কথা শোনার পর নবীজি আর দোয়া করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে ইচ্ছা তাকে তুমি হেদায়েত দিতে পারো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। কে মুসলমান হবে আর কে হবে না, কে কলেমা পড়বে আর কে পড়বে না, এই ডিসাইড তুমি করতে পারো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মন খারাপ হয়ে গেল। চাচা জাহান্নামে চলে যাবে, তারপরেও আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, যে মানুষটা আমার পিছনে এতটা মহব্বত করেছে, এতটা খেটেছে, আমাকে সন্তানের মতো লালন পালন করেছে, বড় করেছে, দেখেছে, হে আল্লাহ, সেই মানুষটা জাহান্নামে পড়বে, আমি কিভাবে সহ্য করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথার প্রেক্ষিতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল মুহাম্মদ, শুনে রেখে দাও, তোমার চাচা আবু তালেব যদিও জাহান্নামে যাবে, তবে ওর জন্য সব থেকে হালকা আযাব আমি আল্লাহ বরাদ্দ করেছি। কথাটা শুনতে পেলেন, বুঝতে পারলেন? কি বললেন? সব থেকে হালকা আযাব। হালকা আযাব বোঝেন তো? সব থেকে কম। আমাদের ভারতবর্ষের যে ক্রিমিনাল অ্যাক্ট আছে, সিস্টেম আছে, জেলখানা সব থেকে বেশি বেশি জীবিত মানুষের জন্য 12 বছর, তাই তো নাকি? আর সব থেকে হালকা 10 মিনিট 20 মিনিটের জন্য কেউ গেল আবার ছেড়ে দিল। তো আল্লাহ বললেন যে সব থেকে হালকা আযাব। আপনাদের কি মন চাইছে না হালকা আযাবটা কেমন একটু শুনি? আল্লাহ মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমান প্রথম নম্বর প্রথম খণ্ডের চ্যাপ্টারের মধ্যে হাদিস রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আবেদন গ্রহণ করে বলেছেন, আমার নবী মুহাম্মদ, তোমার চাচার জন্য সব থেকে হালকা আযাব আমি বরাদ্দ করেছি। হালকা আযাবটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইলবাসু নালান মিনান নার, নালান মিনান নার ওয়া শিরাকুহুমা মিনান নার। হাদিসের মধ্যে রয়েছে, নবী বলতেছেন সব থেকে হালকা আযাব হলো 2খানা জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের জাহান্নামের জুতো। 2খানা কি পরে দেওয়া হবে? নালান, নালুন মানে হলো শু, জুতো। নালান এটা হলো দ্বিবচন, মানে দুটো জুতো। মিনান নার, আগুনের, আগুনের তৈরি করা। দেখেন আমরা যে সমস্ত জুতোগুলো পরিধান করি, কোনোটা প্লাস্টিকের, কোনোটা কাপড়ের, কোনোটা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি,
এক এক জায়গায় এক এক রকম। কিছু কিছু যারা ভাঁটায় কয়লা ময়লা দেয় ওরা আবার কাঠের জুতো পায়ে দিয়ে ঘুরে দেখে। কথা বুঝলেন না? তো বিভিন্ন রকমের কাঠেরও হতে পারে, কাপড়েরও হতে পারে, সোলারও হতে পারে, প্লাস্টিকের হতে পারে, ফাইবারের হতে পারে, চামড়ারও হতে পারে। কিন্তু আমার নবী বলতেছেন ওই জুতো দুটো হবে আগুনের। কিসের? আগুনের। তো জুতো দুটো আগুনের মানে জুতোর যে সোল্ড নিচের অংশ ওটা আগুনের। আবার অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া শিরাকুহুমা মিনান নার। শিরাক শব্দের অর্থ হলো ফিতা। শিরাক মানে কি বলেন? ফিতা। তাহলে সোল্ড ওটাও আগুনের, আর উপরের যেটা ফিতা ওটাও আগুনের। নবীজি বলেছেন সব থেকে হালকা আযাব আমার চাচার জন্য বরাদ্দ করা হয়েছে। সব থেকে হালকা আযাব কি? নবীজি বলেছেন ইলবাসু নালান মিনান নার, দুইটি জুতা জাহান্নামের আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে, যার তলাটা হবে আগুনের, উপরের ফিতাটাও হবে আগুনের। বিশ্বনবী বলেছেন ইয়াগলু মিনহুমা দিমাগুহু, ওই জুতো পায়ে পরানোর সাথে সাথে ওই জুতোর উত্তাপে, আগুনের উত্তাপের কারণে মাথার ঘেলু টকবক টকবক করে ফোটা শুরু করে দেবে। যেভাবে হাঁড়িতে পানি দিয়ে তলা আগুন দিলে পানি গলগল করে না টকবক করে ফোটে, নবী বলতেছেন শুধু জুতো পায়ে ঠেকাবে ব্যাস। একটা উদাহরণ দিই আপনাকে, ইলেকট্রিক যেটা কারেন্ট, এমনি তো আমরা খালি চোখে দেখতে পাবো না যেটা কারেন্ট। কথা বুঝলেন না? কিন্তু হাত দেন সমস্ত শরীর ঝাঁকুনি দেবে, আর ভালো করে ধরতে পারলি ব্যাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এক বছর জলসা করতে গিয়েছিলাম একদিকে, তো কমিটির ছেলেরা বলতেছে হুজুর আজকে আমাদের জলসা তো বন্ধ হয়ে যেত আর আমরা সব কমিটি জেল খাটতে হতো। আমি বললাম কেন ভাই? বলল ওই যে মাইক্রোফোনে গজল বলছে, এখন কিভাবে গন্ডগোল হয়ে গেছে, এ মাল বডি হয়ে গেছে। এ কি হয়ে গেছে? বডি হয়ে গেছে। যখন বডি হয়ে গেছে, একটা বাচ্চা গজল বলতে বলতে এই মুখ ঠেকিয়েছে, তো আর মুখ আর খোলে না, মাইকও চলে না। কি ব্যাপার? পরে বুঝে আসলো যে শর্ট খেয়ে গেছে। এর সাথে গাল দিয়ে গেঁজা উঠে গেছিল, বাচ্চাটা মরে যেত। শুধু তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গিয়ে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে বলে মানটা বেঁচে গেছে। তো ইলেকট্রিক এমন একটা জিনিস, ও আপনার যে শরীরেই লাগুক না কেন, এমন না যে এখানে কেটে গেছে এখানে জ্বালা করবে, সমস্ত শরীরকে প্যারালাইজড করে দেবে, একেবারে অচল করে দেবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনের কাইফিয়াত বলতে গিয়ে বলেছেন তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন আল্লাহ বানিয়েছেন ও যেখানেই টাচ হোক না কেন, যদি হাতে আগুন লাগে তাও কলিজায় গিয়ে ঘা লাগবে, পায়ের তলায় লাগে তাও কলিজায় গিয়ে ঘা লাগবে। হাদিস পাকে এসছে এখানে লাগবে কলিজা পুড়ে নাক কান দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বার হবে। বুঝতে পারতেছেন না? তো সব থেকে হালকা আযাব হলো ওইটা। আর আমরা যারা আছি কোন দিকে যাব, আর যদি ভারী আযাব হয় তাহলে কি হবে? কথা বুঝলেন না? এই জন্য তাওহীদ এর উপর আমাকে আপনাকে টিকে থাকতে হবে। যদি আমি আপনি মনে করি অত সংকীর্ণ হলে হয়, নামাজও পড়বো, ওই ফকরে মদ্দের সঙ্গেও ঘুরবো, মাঝে মাঝে হিন্দু ভাইদের মজলিসেও যাব, সবার সাথে মিলেমিশে চলবো, ইসলাম এর অনুমতি দেয়নি। তুমি একটা ডালি ধরো, সব দিকে পা দিতে যেও না। দুই নৌকায় পা দিলে নৌকা দুই ধারে চলে গেলে তোমার মাঝখানে ধাপাস। কথা বুঝলেন না? ভাইয়ের আমার, সূরা ইখলাস মনে আছে তো? সূরা ইখলাসের মধ্যে আল্লাহর তাওহীদের কথা প্রথমেই আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনারা আমার সঙ্গে একবার তেলাওয়াত করেন, কি লাভ, কি ফজিলত, কি সওয়াব ইনশাআল্লাহ বলবো। তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ? তেলাওয়াত করতে রাজি আছেন? একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। একবার আমার সঙ্গে পড়েন, তারপরে কি হয় আমি আপনাদেরকে বলবো। হুজুর এসে গেছেন? একটু তাকবীর দেন, হুজুর এসে গেছেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, হুজুর এসে গেছেন, খুব তাড়াতাড়ি তিনি আসবেন স্টেজে। আমি আর আপনাদের সামনে বেশিক্ষণ নেই, তবে যদি আপনারা দয়া করে এই যে সময়টা আছে অল্প সময়, যদি একটুখানি এই সূরা ইখলাসটা পড়েন, অনেকটা লাভবান হবেন ইনশাআল্লাহ, অনেকটা উপকার হবে আপনাদের, অনেকটা লাভ হবে। পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পড়েছেন আপনারা? কতটা লাভ হলো, কতটা উপকার হলো, কতটা ফায়দা হলো, একটুখানি যদি মন দিয়ে কথাটা শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা ওয়ালা মাকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আমি আপনাদের সামনে থ্রো করলাম, কিন্তু বুঝতে পারলেন না। কেন বুঝতে পারলেন না? এই জন্য যে আমাদের মাতৃভাষা হলো বাংলা। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবিতে বলেছেন। বিশ্বনবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যদি কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি এই বিশাল কোরআন, বিশাল গ্রন্থ আল কোরআন, এর থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষর পড়ে, একটা শব্দ, একটা অক্ষর, একটা হরফ, মান ক্বারা হারফান, হরফ মানে অক্ষর, অক্ষর পর্যন্ত, লেটার এ বি সি ডি ও আ হর্ষই যেগুলো আছে না, আলিফ বা তা, একটা অক্ষর যদি পড়ে কি হবে? नबी बोलेছেন, मान क़रा हरफ़न मिन किताबिल्लाह, कोई भी इंसान, लड़का हो या लड़की, मर्द हो या औरत, कोई भी इंसान अगर पढ़ता है एक हरफ मिन किताबिल्लाह, अल्लाह की किताब से, फलाहु हसनातुन वल हसनातु अशरु अमसालिहा, একটা অক্ষর পড়লে আল্লাহ পাক তার আমল নামায় 10 খানা নেকি লিপিবদ্ধ করে দেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। বিশ্বনবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, একটা অক্ষর পড়লে 10 খানা নেকি পাওয়া যায়। বিশ্বনবী বললেন, ওয়ালা মাকুল আলিফ লাম মিম হারফুন, হাদিস এখনো শেষ হয় নাই। নবী বলতেছেন, আমি এটা বলছি না আলিফ লাম মিম মিলে একটা অক্ষর, এটা বলতেছি না, বরং নবী বলতেছেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। তার মানে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে চাইলেন, যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি, আল্লাহর বান্দা অথবা বান্দি কোরআনের কোনটা সিধা কোনটা উল্টা বোঝে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, কোনটা শুরু কোনটা শেষ জানে না, কোনটা রুকু কোনটা সিজদা জানে না, শুধু এতটুকু জানে আলিফ লাম মিম আল্লাহর কোরআনের আয়াত, এতটুকু জেনে সে যদি একবার মন ভরে অন্তর ভরে তেলাওয়াত করে আর বলে আলিফ লাম মিম, একবার যদি বলে, বিশ্বনবী বলেছেন আলিফের জন্য 10টা, লামের জন্য 10টা, মিমের জন্য 10টা, আলিফ লাম মিম বলা শেষ হবে, আমল নামায় সঙ্গে সঙ্গে 30 খানা নেকি আল্লাহর পক্ষ থেকে আমল নামায় রিচার্জ হয়ে যাবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। अमल से जिंदगी बनती है, जन्नत भी है जहन्नम भी, अमल से जिंदगी बनती है, जन्नत भी है जहन्नम भी, एकाकी अपनी फितरत में न नूरी है न नारी, अल्लाहुम्मा सल्ली अला